ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ভার্চুয়াল ক্লাসমেট। পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে এর গুরুত্ব বোঝাতে গিয়ে আমি একটা কথাই বলবো যে সিলেবাস আশা করি তোমাদের শেষ হয়ে এসেছে, কারণ তোমরা নিজেরা পড়াশোনা করেছো এইরকম লকডাউনের পরিস্থিতিতে, প্যান্ডামিক সিচুয়েশনসের মধ্যে নিজেদের সেলফ স্টাডি চালিয়ে যেতেই হবে, কারণ গতানুগতিক ক্লাস চলছে না বা চালানো সম্ভব হয়নি। সুতরাং এই পরিস্থিতিতে যতটুকুই সিলেবাস শেষ হয়েছে তার উপরে ভিত্তি করে আগামী পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত তাড়াতাড়ি সম্ভব যদি সলভ করে নেওয়া যায়, তাহলে আমরা দেখেছি সেখান থেকে বেশ কিছু পরিমাণ প্রশ্ন কমন পাওয়া যায়। সুতরাং তোমাদের পরীক্ষায় যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কথা চিন্তা করেই কিন্তু আমি বিগত 5-6 বছরের কোশ্চেন 2015 থেকে শুরু করে 2020 পর্যন্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্ন এবং তার সলিউশন তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা 3টে পার্টে হবে। কিরকম? প্রথমে আমরা করে নেব সমস্ত এমসিকিউ কোশ্চেন। আমরা জানি পরীক্ষায় আমাদের 70 মার্কসের কোশ্চেন আসে, কারণ 30 মার্কস প্র্যাকটিক্যাল, ভাইভা, প্রজেক্ট এসবের মধ্যে ডিভাইড করা থাকে। যে 70 মার্কসের কোশ্চেন আমাদের কাছে আসবে সেটা দুটো পার্টে থাকবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকে ডেসক্রিপটিভ কোশ্চেন 35 মার্কসের। দেখতেই পাচ্ছ এই পার্ট এ খোলা আছে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2015 35 নম্বরের কোশ্চেন থাকে। এইটা আমরা পরে করব, লাস্টের দিকে করব। আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, যেটা পার্ট বি তে থাকে। পার্ট বি তে চলে যাই। পার্ট বি তে এমসিকিউ কোশ্চেন 21টা থাকে, 1 নম্বর করে 21 নাম্বার, এবং তার সঙ্গে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নম্বর সেকশনের মধ্যে থাকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা তো 1 নম্বর করে থাকে 14 নাম্বার। তাহলে 21 এবং 14 35 নম্বর এখানে পার্ট বিতে এবং 35 নম্বর পার্ট এতে। তো এই পার্ট বিরই আমরা 1 নম্বর দাগের সমস্ত প্রশ্নগুলো প্রথমে করে নেব এবং তার প্রপার সলিউশন কি হবে সেটা আমি তোমাদের ডেসক্রাইব করেও বলবো। ইউটিউবে আজকাল যেটা দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন টিচার বিভিন্ন রকমভাবে এসে পড়াচ্ছেন। কেউ একটা বইকে স্ক্যান করে নিয়ে রিডিং করে করে পড়াচ্ছেন, কেউ বা নিজের খুশি মতো যা খুশি তাই পড়াচ্ছেন, তার কোনো এক্সপ্লেনেশন নেই। কেন আমি এটা পড়তে চাইছি তার কোনো ইলাবোরেশন নেই, কিছু নেই। তো এইরকম ভুল ভ্রান্তি ভরা ভিডিও তে তোমরা অবশ্যই মিসগাইডেড হয়ে যাবে। কোনটা সঠিক কোনটা বেঠিক তোমাদের পক্ষে জাজ করাটা সম্ভব নয়। তবে তুমি আমার ভিডিও দেখার পর তোমার এটুকু কনফিডেন্স আসবে যে কেন আমি এই প্রশ্নের কি উত্তর করব, সেইটার লজিক্যাল সলিউশনস তোমাদের কাছে দেওয়া হয়েছে। কারণ কোশ্চেন যদি কোনো সময় চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন যদি কিছু চেঞ্জ হয় বা কোশ্চেনের ধরন যদি একটু অন্যরকম হয়, তাহলে যদি তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকে তাহলে যে কোনো কোশ্চেনই তোমরা করে উঠতে পারবে। কিন্তু ওই আরও যে সকল ভিডিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে আছে, জনৈক মাস্টারমশাইরা পড়াচ্ছেন, তাদের কোনো এক্সপ্লেনেশন নেই, তাদের কোনো যুক্তি নেই। প্রশ্নের যে উত্তর করব তার কি যুক্তি? এবং তার চেয়েও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনস তুমি আর কোথাও পাবে না। সবাই জাস্ট কোশ্চেনগুলোকে দেখিয়ে গেছে, তার কি সলিউশন, কেন তার সেই উত্তরটা হবে, কি ব্যাপার, কোনো ধরনের ইলাবোরেশন পাওয়া যাবে না। তো ফার্স্ট টাইম আমরা এটাই করব যে এখানে আমরা সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ করব 3টে পার্টে, এবং তাদের প্রপার অ্যান্সার জেনে নেব। পরীক্ষার সময় কি লিখতে হবে কি লিখতে হবে না, এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের কোশ্চেনে। তো দেখতেই পাচ্ছ পার্ট বি আমাদের সামনে ওপেন আছে। 2015 সালের এটা কোশ্চেন থেকে আমরা শুরু করব, তারপর 16, 17, 18 এইভাবে এগিয়ে যাব। ওকে ফাইন, চলে আসছি আমরা ফার্স্ট কোশ্চেনে। কি আছে ফার্স্ট কোশ্চেন পড়ব। ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে এমএস অ্যাক্সেসে রিপোর্ট হলো একটি ডেটা টাইপ, রিলেশন, অবজেক্ট, টেবিল। টেবিল তো হবার সম্ভাবনা নেই, কারণ টেবিলও হচ্ছে এমএস অ্যাক্সেসের ডেটাবেসের একটা অবজেক্ট। সুতরাং এইটা আমার অপশন থেকে আউট হয়ে গেল। রিলেশনশিপ করতে গেলে দুটো টেবিল লাগে, এটাও এখানে আমার একটি অবজেক্ট, সুতরাং এটাকেও আমি অপশনস থেকে বাদ দিয়ে দিলাম। ডেটা টাইপ কি জিনিস, কোনো কলামে কি ধরনের ডেটা রাখা হবে সেটা আমরা ডেটা টাইপ দিয়ে ডিটারমাইন করি। তো অবশ্যই এটা অপশনসে হবে না, পড়ে থাকলো আমার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে সি। সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার।
সুতরাং আমাদের 1 নম্বরের কোশ্চেনের উত্তর হবে সি। একটা কথা বলে দিই যে এই ধরনের এমসিকিউ কোশ্চেনে যদি কোনো সময় তোমার মনে হচ্ছে যে আমি সঠিক উত্তরটা জানি না, তাহলে আমাকে অপশন এলিমিনেশন পদ্ধতিতে যেতে হবে। অপশন এলিমিনেশন পদ্ধতি কি? প্রথমে আমাকে ওই 4টা অপশনের মধ্যে কোনটা কোনটা হবে না সেইটাকে আগে আইডেন্টিফাই করে অপশন থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে বাদ দিয়ে দেওয়ার পর আমি দেখবো হয়তো আমার কাছে একটাই অপশন পড়ে আছে বা দুটো অপশন পড়ে আছে, তার মানে তোমার কোশ্চেনটা অ্যান্সার 50-50 হয়ে গেল। এবার 50-50 থেকে তোমার কারেক্ট অ্যান্সার চুজ করা অনেক সহজ, নাকি 4টে অপশন থেকে। সুতরাং যদি কোনো সময় এইরকম সঠিক উত্তর জানা থাকছে না, তাহলে আমি অপশন এলিমিনেশনের মাধ্যমে অপশনগুলোকে বাদ দিয়ে দেবো এবং সঠিক উত্তরে আমি পৌঁছাবার চেষ্টা করবো। নাম্বার 2, এমএস অ্যাক্সেসে কোনো ব্যক্তির স্যালারি বোঝাতে নিচের কোন টাইপটি প্রয়োজন হয়? স্যালারি কি কি দেওয়া আছে? অপশন ডেট টাইপ, দেখেই বুঝতে পারছি হবে না, কারণ এটা ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং এইসব বোঝানোর জন্য কাজে লাগে। রিয়েল বলে কোনো ডেটা টাইপ এখানে নেই। নাম্বার এবং মেমো। মেমো জিনিসটা কি? মেমো জিনিসটা হচ্ছে একটু লার্জ টাইপের, যদি টেক্সট এবং নাম্বার মিশিয়ে আমরা কোনো কিছু স্টোর করতে চাই সেক্ষেত্রে আমরা মেমো ব্যবহার করি। সাধারণত মেমো আমরা কোনো ব্যক্তির অ্যাড্রেসকে স্টোর করবার জন্য ব্যবহার করে থাকি, যেরকম অ্যাড্রেস একটু বড় হয়, যেমন 1/3 শরৎচন্দ্র লেন, দমদম, কলকাতা, এত এইরকম। এর মধ্যে দেখো নিউমেরিক ভ্যালুসও আছে এবং তোমার টেক্সট ভ্যালু আছে। এইরকম কম্বিনেশনস করে একটু লার্জ টাইপের টেক্সট স্টোর করবার জন্য আমরা মেমো ব্যবহার করি। সুতরাং আমার কাছে অপশন এখানে একটাই পড়ে রইল, সেটা হচ্ছে নাম্বার। তাহলে স্যালারি বোঝানোর জন্য আমরা এখানে নাম্বার ব্যবহার করব। তাহলে আমার এখানে অপশনস হয়ে গেল সি আমার কারেক্ট অ্যান্সার। ফাইন। নাম্বার 3, স্প্রেডশিট। স্প্রেডশিটে 5তম রো এবং 10তম কলামের সেল অ্যাড্রেসটি কি হবে? এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে, তার মধ্যে থেকে সঠিক অপশনসটা বের করতে হবে। তাহলে কোনো সেলের অ্যাড্রেসে আমি জানি যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কলাম নেমটা থেকে এবং তারপরে রো নাম্বারটা থাকে। তাহলে কলাম 10তম কলাম কি হবে সেটা আগে আমাকে বার করতে হবে। তাহলে তুমি ABCD করে 10তম কলামে কি অ্যালফাবেট পড়ছে সেটা আগে বার করো। ABCDEFGHIJ, জে হচ্ছে আমার 10তম অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা। তাহলে যে কোন অপশনের মধ্যে আছে? যে একটাই অপশনে রয়েছে এবং বলেই দিয়েছে 5তম রো, তো এখানে J5 লেখা আছে। সুতরাং আর আমি চেক করতেই যাব না, আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এবং আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। নাম্বার 4, MS এক্সেল লে অটোফিলের বৈশিষ্ট্য কি? অটোফিল মানে অটোমেটিক ফিল অপশনসের বৈশিষ্ট্য কি? কি কি দিয়েছে অপশনসগুলো আমরা খুব ভালো করে পড়বো। একটু অন্য রকমের প্রশ্ন। কোনো ক্রমিক ডেটার ক্রমকে বর্ধিত করে, 1 নম্বর অপশন। স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি কোনো সেল রেঞ্জের মান ভ্যালু সংযোগ করে, সিলেক্টেড সেলগুলির চাহিদারে বর্ডার দেয়, এদের কোনোটিই নয়। এই 4টে অপশনস আমার কাছে পড়ে রয়েছে। তাহলে দেখো সি অপশনসটা আমার কাছে পরিষ্কার যে এগুলি অবশ্যই সেলের চারিদিকে বর্ডার দিতে কাজে লাগে না। সুতরাং এই অপশনসটাকে আমি প্রথমেই আউট করে দিলাম। ওকে ফাইন। পড়ে রয়েছে 3টে অপশন। 3টে অপশনসের মধ্যে এদের কোনোটিই নয়, এটিও হবার সম্ভাবনা খুব কম। তো আপাতত আমি এটাকেও কিন্তু অপশনস থেকে বাদ দিয়ে দিতে পারি। পড়ে রয়েছে আমার কাছে দুটোই অপশনস এ এবং অপশনস বি। এবার দেখো আমার কাছে কিন্তু 50-50 হয়ে গেল। তো 50-50-র মধ্যে থেকে বার করাটা আমার কাছে খুব সহজ। তাহলে দেখে নেব যে সঠিক আমার কাছে অ্যান্সার কি হচ্ছে। বি অপশনে স্বয়ংক্রিয়ভাবে কোনো সেল রেঞ্জের মান সংযোগ করে। সেল রেঞ্জ কাকে বলে? এ গ্রুপ অফ এ কালেকশনস অফ সেল ইজ নোন অ্যাজ রেঞ্জ। সেই রেঞ্জের ভ্যালুকে সংযোগ করে। তাহলে ভ্যালুকে কি অ্যাকচুয়ালি অটোফিল অপশনস সংযোগ করে? একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে অটোফিল অপশনসের মধ্যে দিয়ে আমরা নির্দিষ্ট ক্রমকে বর্ধিত করে থাকি। কিরকম? যদি আমি ফার্স্ট সেলের মধ্যে সানডে, তারপরের সেলের মধ্যে যদি মানডে লিখে পরপর দুটোকে সিলেক্ট করে টানতে থাকি নিচের দিকে, স্ক্রল ডাউন করি, তাহলে দেখবো টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এইরকম ভাবে কিন্তু ভ্যালুগুলো আমার ক্রমকে বর্ধিত করে এগিয়ে যাচ্ছে। ঠিক সিমিলারলি যদি আমি 1-এর পর 5 লিখে সেই দুটোকে সিলেক্ট করার পর যদি আমি টানি, তাহলে দেখবো 1, 5, 10, 15, 20 এইরকম ভাবে ক্রমগুলো বর্ধিত হয়ে ফিল হয়ে যাচ্ছে। তাহলে অটোফিলের এখানে কিন্তু ক্ষেত্রে যে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু এ অপশন, অবশ্যই কিন্তু বি অপশনস এখানে কিন্তু ঠিক হবে না। তাহলে আমার 4-এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে গিয়ে এ। তাই এখানে আমি লিখে দিলাম ছোট করে এ। ফাইন।
5 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়? ডিবিএমএস কথার পুরো অর্থ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওরাকেল অপশনস এ তে রয়েছে, বি তে সাইবেস, সি তে ডিবি2, এদের কোনোটি নয়। তাহলে ওরাকেল হচ্ছে একটা আমার ডেটাবেস সফটওয়্যার, সাইবেসও হচ্ছে একটা ডেটাবেস সফটওয়্যার, ডিবি2 এর নামের মধ্যেই রয়েছে যে ডেটাবেস 2, এদের কোনোটিই নয়। তাহলে আমার কিন্তু এদের যদি সবকটাই ডেটাবেস সফটওয়্যার হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ডি, বা কোনোটিই নয়। তার মানে সবকটি আমার এখানে যে অ্যান্সার দেওয়া আছে তাতে সবকটি কিন্তু আমার ডিবিএমএস প্যাকেজ অবশ্যই। তাহলে 5 এর দাগে অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে আমার ডি। 6th কোশ্চেন, রিলেশনাল অ্যালজাব্রা তে পাই চিহ্নটি ব্যবহার করা হয় ড্যাশ অপারেশনের জন্য। তাহলে আমি জানি সিলেকশনস অপারেশন, প্রজেকশনস অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন্ট, এরকম ইউনিয়ন, ইন্টারসেকশন, এই ধরনের অনেক ধরনের অপারেশনস আমরা জানি রিলেশনাল অ্যালজাবরা দিয়ে আমরা করতে পারি। তাহলে পাই চিহ্নটি যে যার জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে প্রজেকশন অপারেশন। তাহলে সিলেকশনসের জন্য কি অপারেশনস ব্যবহার করা হয়? সিলেকশনের জন্য এই সিগমা অপারেশনসটা ব্যবহার করা হয়। কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য কি ব্যবহার করা হয়? কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য এই ধরনের ক্রস ব্যবহার করা হয়, এবং ন্যাচারাল জয়েনের জন্য এই ধরনের সিম্বল ব্যবহার করা হয়ে থাকে। এবার ন্যাচারাল জয়েনেরও অনেক ধরনের টাইপ আছে, লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করছি না, জাস্ট আমি তোমাদের বলে দিলাম। তাহলে 6 কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বি। এরপরে চলে আসছি আমরা 7th কোশ্চেন নাম্বার 7 এ চলে আসছি। প্রদত্ত কোনটি মেটা ডেটা এর বৈশিষ্ট্য নয়? মেটা ডেটা, ডেটা অ্যাবাউট দ্য ডেটা ইজ নোন অ্যাজ মেটা ডেটা। তাহলে এটাই এর ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশন ওয়াইজ যদি আমরা এগোই তাহলে অপশনস কি কি পাওয়া যাচ্ছে? ডেটা অ্যাবাউট ডেটা, ওকে ফাইন। ডেটা ডিকশনারিকে বর্ণনা করে, সেলফ ডেসক্রাইবিং, এবং লাস্টের অপশনস হচ্ছে ইউজার ডেটাকে সংরক্ষণ করে। ডেটা ডিকশনারিকে বর্ণনা করে, এই অপশনস হবে না, আউট। সেলফ ডেসক্রাইবিং বলে কোনো জিনিস আমি জানি না যে ডিবিএমএস এর মধ্যে ব্যবহৃত হয় কিনা এই ধরনের টার্ম, সুতরাং এটাও সি অপশনসকেও আমরা আরামেই বাদ দিতে পারি। পড়ে রয়েছে ডেটা অ্যাবাউট ডেটা, তথ্য সংক্রান্ত তথ্য, এবং ইউজার ডেটা সংরক্ষণ। আমি বলবো এইখানে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে ডেটা অ্যাবাউট দ্য ডেটা ইজ নোন অ্যাজ মেটা ডেটা। তাহলে আমার অপশনস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন নাম্বার 8 এ চলে আসছি। ড্যাশ হলো একজন ডেটাবেস ইউজার। কে ডেটাবেস ইউজার? ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিসিএ জানি না ফুল ফর্মটা কি হবে, আর্কিটেকচারাল প্রোগ্রামার, এদের কোনোটিই নয়। এই 4টা অপশনস আমার কাছে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 8 এ। তাহলে আর্কিটেকচারাল ডিজাইনার যে হচ্ছে সে কি করে, যে আমার ডেটাবেসটা কি ধরনের আর্কিটেকচার মেনটেন করবে সেটা ঠিক করে দেয় বা ডিজাইন করে দেয়, সুতরাং সে ডেটাবেসকে ইউজ করে না, সে ডিজাইনিং এর কাজ করে। এদের কোনোটিই নয়, অপশনসের মধ্যে হবে না। ডিসিএ কি জিনিস আমি ঠিক বলতে পারছি না, এটা কনফিউজিং অপশনস, এটাকেও আমি এলিমিনেট করে দিতে পারি খুব আরামে। যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডিবিএ, দ্যাট মিনস ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আমার কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তোমরা এ টিক করে এগিয়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 9, একটি ডেটাবেস টেবিলে 5টি অ্যাট্রিবিউট থাকলে সেটির ডিগ্রি কত হবে? অ্যাট্রিবিউটস কাকে বলে? অ্যাট্রিবিউটস হচ্ছে কোনো এন্টিটির ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি। যেমন একটি স্টুডেন্ট যদি কোনো এন্টিটি হয় তাহলে তার অ্যাট্রিবিউটসগুলো কি কি হবে? তার রোল নাম্বার হতে পারে, নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, অ্যাড্রেস হতে পারে, টেলিফোন নাম্বার হতে পারে, সে কি কোর্সে অ্যাডমিশন নিচ্ছে সেটা হতে পারে। সুতরাং এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস ওই রিলেটেড এন্টিটি। তাহলে যদি অ্যাট্রিবিউটস 5টি হয় তার ডিগ্রি কত হবে? ডিগ্রিও হবে 5। ঠিক সিমিলারলি আমাদের কাছে আরেকটাও টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি কি? নাম্বার অফ ইউনিক রোজ ইজ নোন অ্যাজ কার্ডিনালিটি। তাহলে নাম্বার অফ ইউনিক রোজকে বলা হচ্ছে বা টাপলসকে বলা হচ্ছে কার্ডিনালিটি, এবং নাম্বার অফ অ্যাট্রিবিউটস বা কলাম যাই তোমরা বলো বা ফিল্ড, সবগুলো একই সিনোনিমাস টার্ম, তো সেইটাকে বলা হচ্ছে ডিগ্রি। তো নাম্বার অফ অ্যাট্রিবিউটস এন্ড নাম্বার অফ ডিগ্রি ইজ দ্য সেম। তাহলে এখানে অপশনস হবে 5। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। ওকে ফাইন। এরপরে চলে যাব আমার কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলা হয়েছে? যে ডেটাবেস স্ট্রাকচার কে বলা হয়? ডেটাবেসের স্ট্রাকচারকে কি বলা হয়? 4টে অপশনস দেওয়া আছে। 1 নম্বরে বা এ তে দেওয়া আছে স্কিমা, বি তে দেওয়া আছে ইনস্ট্যান্স,
সিতে দেওয়া আছে এন্টিটি এবং ডিতে দেওয়া আছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ মানে কি? অ্যাসোসিয়েশনস বিটুইন দ্য এন্টিটিস ইজ কল্ড দ্য রিলেশনশিপ। তো এদের মধ্যে অ্যাসোসিয়েশনের কোনো উল্লেখ কিন্তু কোশ্চেনে দেওয়া হয়নি, অপশন থেকে ডাইরেক্টলি বাদ দিয়ে দিতে পারি। এন্টিটি কাকে বলে? এ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, এনি রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ইজ নোন অ্যাজ এন্টিটি। তাহলে এখানে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের কথাও কোথাও বলা হয়নি, এটাও অপশন থেকে বাদ হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্স কাকে বলে? ইনস্ট্যান্স হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার টাইমে ডেটাবেসের যে স্ন্যাপশট আমরা পাচ্ছি সেটাকে আমরা ইনস্ট্যান্স বলতে পারি। তো এখানে সেই ধরনের কোনো কিছু কোশ্চেনের মধ্যে উল্লেখ করা নেই, তো অপশনসগুলো মানে খুব সহজেই এলিমিনেট হয়ে গেল এবং একটাই অপশনস পড়ে রইল, সেটা হচ্ছে স্কিমা। ডেটাবেস স্ট্রাকচারকে স্কিমা বলা হয়। তো এখানে আমার কোশ্চেন নাম্বার 10 এর সঠিক অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 11, কোনো এইচটিএমএল ডকুমেন্টে কোন ড্যাশ এক্সটেনশন দিয়ে সেভ করা হয়? এক্সটেনশনটা কি? এইচটিএমএল ডকুমেন্টে ডট এইচটিএমএল হতে পারে অথবা ডট এইচটিএম হতে পারে, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। অপশানে কি দেওয়া আছে? এতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডট এইচটিএমএল আছে, সুতরাং এটাকে আমরা সঠিক করতে পারি। অনেক সময় কি থাকে? ডট এইচটিএমও দেওয়া থাকে এবং লাস্টের অপশানে বলা থাকে এ এবং বি উভয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কসাস থাকবে। একবার এই ধরনের প্রশ্ন এসেছিল, এইচটিএমও দেওয়া আছে, এইচটিএমএলও দেওয়া আছে এবং তার সি অপশনসে এ এবং বি দুটো উভয়ই দেওয়া আছে এবং লাস্টে কোনোটিই নয়। তো সেটা একটু অপশনসগুলো কেয়ারফুলি দেখে তারপর এগিয়ে যাবে। তাহলে বাকি অপশনসগুলো একটাও হচ্ছে না, ডট এইচএমএল দেওয়া আছে, এগুলো হবে না, সব অপশনস থেকে বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি এ। কোশ্চেন নাম্বার 12 চলে আসছি। ডেটা ট্রান্সমিশনের স্পিড মাপার জন্য কোন একক বা ইউনিটকে ব্যবহার করা হয়? কি কি দিয়েছে? বাইটস পার সেকেন্ড, বড, হার্জ, এ এবং বি উভয়। হার্জ কিসের জন্য মাপা হয়? হার্জ কিসের জন্য ব্যবহার করা হয়? হার্জ অ্যাকচুয়ালি ব্যবহার করে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য। এখানে ফ্রিকোয়েন্সির কথা বলা হয়নি, এখানে ডেটা ট্রান্সমিশনের কথা বলা হয়েছে। সি কিন্তু অবশ্যই কোশ্চেন থেকে অপশনস থেকে আউট হয়ে গেল। এ এবং বি বলা আছে, এইটাও হতে পারে, বিও হতে পারে, এও হতে পারে। এর অপশনসটা থেকে বাইটস পার সেকেন্ড, এটা শুনেই কেমন লাগছে, কারণ আমার ট্রান্সমিশন বিট বাই বিট হয়, এক একটা বিট করে ট্রান্সমিট হয়, একসাথে ফুল বাইট কখনোই ট্রান্সমিট হয় না। যেমন একটা বাইটের কন্টেন্ট করে 8 বিট, তাহলে এখানে বিট বাই বিট ট্রান্সমিশন হয়, তাহলে বাইটস পার সেকেন্ড এইখানে কোনো মিনিং রাখছে না, অপশনস থেকে আউট। পড়ে রয়েছে বড, আর এ এবং বি তাহলে হবার কোনো সম্ভাবনাই রইল না, একটাই অপশনস বড, দ্যাট মিনস অ্যান্সার বি। ওকে ফাইন। কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা খুব কমন, সুতরাং এইটা পড়ে রাখবে। বিট রেট এবং বড রেট কাকে বলে? অনেকবারই প্রশ্নটা এসেছে, সুতরাং বড এবং বিট রেট এই দুটো সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 চলে আসছি আমরা। এনআইসি এর পূর্ণ রূপ কি? এটা নেটওয়ার্কিং থেকে আসা একটি কোশ্চেন, নেটওয়ার্কিং চ্যাপ্টারে। অপশনস গুলো দেখে নেবো, অপশন যদি আমার ফুল ফর্ম জানা না থাকে তো অপশনটা আমি এলিমিনেট করব কি করে এবং সঠিক অ্যান্সারে পৌঁছাবো কি করে সেটা আমরা একটু দেখি। এ নেটওয়ার্ক ইন্টারমিডিয়েট কানেকশন, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়্যার ইন্টারচেঞ্জ কার্ড, এদের কোনোটিই নয়। দেখো এতগুলো অপশনস দেওয়া আছে এনআইসি করে, তাহলে এদের একটিও নয়, এই অপশনসটি আমি আপাতত বাদ দিয়ে দেবো। নেটওয়ার্ক ইন্টারমিডিয়েট কানেকশন, নেটওয়ার্কের মধ্যে আবার ইন্টারমিডিয়েট ব্যাপারটা কোথা থেকে এলো? কে ইন্টারমিডিয়েট বা ইন্টারভিনিং করবে? কেউই করে না, আমরা অবশ্যই এটা জেনে থাকি, সুতরাং অপশনস এও এখান থেকে বাদ। পড়ে রয়েছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এবং নেটওয়্যার ইন্টারচেঞ্জ কার্ড। নেটওয়ার্ক ইন্টারচেঞ্জ কার সঙ্গে ইন্টারচেঞ্জ হবে? এখানে ইন্টারচেঞ্জ করার কিছুই নেই, সুতরাং অপশন সি অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের টার্ম কিছুই ব্যবহার করা হয় না নেটওয়ার্কিং এ। পড়ে রয়েছে অপশন নাম্বার বি। এই অপশন নাম্বার বি আমার কারেক্ট অ্যান্সার হবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এইখানে কি করা হয়? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে একটা স্লট থাকে যেখানে RJ45 কানেক্টর অ্যাড করা হয় এবং কানেক্টিভিটি তৈরি করা হয়। কোন কানেক্টর? RJ45, এটা তোমাদের বইয়েও রয়েছে, দেখবে। সুতরাং অ্যান্সার বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 14 চলে আসছি। ক্লাস সি টাইপ আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক আইডির প্রথম 3টি বিট কি হয়? আইপি কথার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আমরা জানি যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো ডিভাইসেরই একটা নিজস্ব আইপি থাকে, সেটা স্ট্যাটিক আইপি হতে পারে বা ডাইনামিক আইপি হতে পারে। এই আইপি অ্যাড্রেসকে মোট ABCDE এই 5টা ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে লাস্ট দুটো ডি এবং ই কে আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের জন্য রিজার্ভ রাখা হয়েছে, সেটা আমরা সাধারণত ব্যবহার করি না। ABC এর মধ্যেই আমরা ব্যবহার করে থাকি। তাহলে
প্রথম এ ক্লাস এর ক্ষেত্রে যে নেটওয়ার্ক আইডির প্রথম বিটটা থাকে 0, টাইপ বি এর ক্ষেত্রে প্রথম দুটো বিট যেটা নেটওয়ার্ক আইডির প্রথম দুটো বিট 10 থাকে, এবং টাইপ সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডির প্রথম দুটো বিট তিনটে বিট 110 থাকে। তাহলে এখানে 110 কোন অপশনসের মধ্যে পাওয়া যাবে? 110 সি অপশনসের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। তাহলে এই চার্টটা তোমাদের মনে রাখতে হবে, পাশে আমি লিখে দিলাম। নিম্নোক্ত নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নোক্ত কোন কম্বিনেশনাল সার্কিটে ডেটা সিলেক্টরের কাজ করে? দুটো টার্ম আছে, ডেটা ডিস্ট্রিবিউটার এবং ডেটা সিলেক্টর। পরীক্ষার সময় ঘুরে ফিরেই আসে। এই দুটো টার্ম মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে ব্যবহার করা হয়। অ্যাডার সাবস্ট্রাক্টর এখানে কোনো মিনিং রাখে না ডেটা সিলেক্টর বা ডেটা ডিস্ট্রিবিউটারের মধ্যে। মনে রাখবো কি করে? মনে রাখবার সহজ উপায় কি, ডিমাল্টিপ্লেক্সারের যদি আমি ব্লক ডায়াগ্রামটা আঁকি তাহলে আমি দেখব যে মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামে অনেকগুলো ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে। ঠিক সিমিলারলি যদি আমি ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে দেখব একটা ইনপুট থাকে এবং অনেকগুলো আউটপুট থাকে। ফাইন, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার যেটাকে আমি মার্কস নাম দিতে পারি, এবং এইটা হচ্ছে ডিমার্কস যেটা নাম দিতে পারি। তাহলে কোনটাকে ডেটা সিলেক্টর বলে, কোনটাকে ডিস্ট্রিবিউটার বলে? দেখো এখানে অনেকগুলো ইনপুট আমার এই সার্কিটের মধ্যে প্রবেশ করছে, এদের মধ্যে কেবলমাত্র একটা ইনপুটই আউটপুট লাইন পাবে। ঠিক সিমিলারলি যখন একটা মোবাইলে একসাথে আমরা 4-5 জন কল করি, তার মধ্যে একজন কলারই কিন্তু সেই ডেজায়ার মোবাইলের সঙ্গে কানেক্ট হতে পারে, বাকিরা কিন্তু ওয়েটিং স্টেজের মধ্যে থাকে। তাহলে একজনই ওই নাম্বার অফ কলারের মধ্যে থেকে সিলেক্টেড হয়, দ্যাট মিনস ইট ইজ আ সিলেকশন প্রসেস। সুতরাং মাল্টিপ্লেক্সার এখানেও নাম্বার অফ কলার্স বা ইনপুটের মধ্যে থেকে একটাই ইনপুটকে আউটপুট লাইনের সঙ্গে কানেক্ট করে, সেই জন্য এটাকে কি বলা হয়? ডেটা সিলেক্টর। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারও হয়ে যাবে সি। তাই ডিস্ট্রিবিউটার কাকে বলে? ডিস্ট্রিবিউটার হচ্ছে একটা ইনপুট যে এতগুলো আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটা লাইনে ডিস্ট্রিবিউট হয় বা আউটপুট হয়ে বেরিয়ে যায়। সুতরাং ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয়। এইটা মাথায় রাখতে হবে এবং এই ছবিটা দিয়েই এটা মনে রাখবার চেষ্টা করতে হবে। কোশ্চেন নাম্বার 16, একটি অক্টাল টু বাইনারি এনকোডারের কটি আউটপুট লাইন থাকে? অক্টাল নাম্বারের বেস কত? 8। মানে হচ্ছে 2⁻3। তাহলে আউটপুট লাইন কটা থাকবে? 3টে থাকবে। অপশন নাম্বার বি টিক করব এবং আমরা এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 17 বা 17, একটি 2 ইনপুট লজিক গেটের কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এটি নিচের কোনটিকে বোঝায়? একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। বেশ, এইটা করবার আগেই আমরা যদি এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে ভাবি যে একটি ইনপুট আউট হলে আউটপুট অবশ্যই 1 হবে, সেটা কি গেটের ক্ষেত্রে পসিবল? একমাত্র অর গেটের ক্ষেত্রে পসিবল। কারণ জানি 0 ইনপুট থাকলে অর গেটের ক্ষেত্রে আউটপুট 0 হয়, 0-1 ইনপুট হলে অর গেটের ক্ষেত্রে 1 হয়, 1-0 ইনপুট থাকলেও আউটপুটের ক্ষেত্রে 1 হয়, এবং 1-1 থাকলেও আউটপুটের ক্ষেত্রে 1 হয় অর গেটের ক্ষেত্রে এটা। তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়, কিন্তু এখানে বলেছে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 0 হবে, মানে এর অপোজিটটা। তাহলে অর গেটের অপোজিট কোন গেট? নর গেট। কারণ আর আমি জানি অর এবং নর দুজনে হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টেড গেট। তাহলে এখানে নর গেট কোথায় আছে সেই অপশনসটা খুঁজতে হবে। অপশন নাম্বার বি এর মধ্যে নর গেট আছে। খুব ইজি কোশ্চেন, খুব আমরা আরামেই করে ফেলতে পারি, একদম টাফ নয় এই কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? প্লাস চিহ্ন দ্বারা কোন লজিক্যাল অপারেশনসকে চিহ্নিত করা হয়? অর, ইনভার্সন, অ্যান্ড কমপ্লিমেন্টেশন। কমপ্লিমেন্টেশন বা নেগেশনকে এই বার চিহ্ন দিয়ে বা ড্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয়। অ্যান্ডকে আমরা জানি যে ডট সিম্বল দিয়ে বোঝানো হয়। ইনভার্ট করা, ইনভার্সনসকেও আমরা নেগেশন চিহ্ন দিয়ে বোঝাতে পারি। অর পড়ে রয়েছে অপশনের মধ্যে, যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে বোঝাই বা যেটা অ্যাডিশনাল অপারেশনস হিসাবেও কাজ করে থাকে। তাহলে অপশনস এ উইল বি মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, কোনো 4 বিট সার্কিটে ট্রুথ টেবিলে কতগুলি অনুভূমিক সারি
বা এন্ট্রিজ থাকে। ট্রুথ টেবিল বানানোর সময় 4 বিট সার্কিটের ট্রুথ টেবিল, 4 বিট সার্কিটের ট্রুথ টেবিলে 2 টু দি পাওয়ার 4 নাম্বার অফ ইনপুটস থাকে বা কম্বিনেশন থাকতে পারে। দ্যাট মিনস ইট ইজ 16, 2 টু দি পাওয়ার 4 মিনস 16, 16 কোন অপশনসে আছে? ডি অপশনে আছে, সুতরাং ডি অপশনকে টিক করে আমরা এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার চলে যাব 20। কোশ্চেন নাম্বার 20 তে কি বলা হয়েছে? একটি এইচটিএমএল ডকুমেন্ট দেখার জন্য প্রয়োজন হয়। এইচটিএমএল ডকুমেন্টসকে দেখার জন্য প্রয়োজন হয়, মানে দেখার জন্য মিনস এখানে কিন্তু বলা হয়েছে, জাস্ট কোশ্চেনটার ভাষাটা একটু গন্ডগোলে, এক্সিকিউট করার জন্য। এখানে কিন্তু টার্মটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউট করার জন্য বা রান করানোর জন্য। তোমরা হোয়াট এভার ইট ইজ, মানে তোমরা যা খুশি বলতে পারো, এক্সিকিউট বা রান করানোর জন্য কি ব্যবহার করা হয়? ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, এমএস ওয়ার্ড, এ এবং বি উভয়। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোমও হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, সুতরাং এখানে দুটোই অপশনসের মধ্যে রয়েছে, তার মানে দুটোই আমার কাছে অ্যান্সার হবে। সেটা কোনটার মধ্যে পাওয়া যাচ্ছে? ডি এর মধ্যে, এ এবং বি উভয়, সুতরাং ডি অপশনসে আমি টিক করে লাস্ট কোশ্চেন এমসিকিউ এ, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21, সেটা দেখব। কোন টেক্সটকে বোল্ড করার জন্য নিচের কোন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা হয়? বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। আর যদি অপশনসের মধ্যে বোল্ড আছে, বোল্ড বলে কোনো ট্যাগ নেই, এটা অপশনস থেকে বাদ। বি নেই মানে এ এবং বি উভয়, এটাও অপশনস থেকে বাদ, এদের কোনোটি নয়, অবশ্যই নয়। তাহলে অ্যান্সার ইজ এ, দ্যাট মিনস এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনের মধ্যে দিয়েই আমাদের 2015 এর সমস্ত এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট 2016 এর এমসিকিউ পার্ট বি এ করব। 2016 এর পার্ট এ করছি না, এগিয়ে যাচ্ছি। পার্ট বি এমসিকিউ সেকশনে চলে এসেছি। 21টা কোশ্চেন রয়েছে, একটা একটা করে নেব। 1 নম্বরে কি কোশ্চেন আছে দেখি। এমএস অ্যাক্সেস, এটা অ্যাক্সেস থেকে কোশ্চেন। দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ করার জন্য প্রয়োজন কি? প্রয়োজন দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করার জন্য? এ, দুটি টেবিলের একটি কমন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কথার মানে হচ্ছে ফিল্ড, তোমরা জানো, বা কলাম। বি, দুটি টেবিলের দুটি ভিন্ন অ্যাট্রিবিউটস। সি, এ এবং বি উভয়ই। ডি, এদের কোনোটিই নয়। দেখো অপশন যেটা আমরা সি পাচ্ছি, এ এবং বি উভয়ই, মানে কমন ফিল্ড থাকতেও পারে আবার কমন ফিল্ড নাও থাকতে পারে। এটা এই কথাটা একে অপরকে কন্ট্রাডিক্ট করে, সুতরাং অপশনস থেকে এইটা একদমই প্রথমেই বাদ চলে যাবে। এবার পড়ে থাকছে কি? এদের কোনোটি নয়, এদের কোনোটিও নয়, কিন্তু এখানে উত্তর হচ্ছে না। রিলেশনশিপ করার ক্ষেত্রে টেবিল এ এবং টেবিল বি এর মধ্যে টেবিল এ এর একটি ফিল্ড যেটি প্রাইমারি কি থাকবে, সেই কি ফিল্ডটি যদি টেবিল বিতে অ্যাজ এ নন কি অ্যাট্রিবিউট হিসাবে উপস্থিত হয়, তখনই আমরা দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করতে পারি। এইটা হচ্ছে শর্ত। সুতরাং দুটি টেবিলের একটি কমন অ্যাট্রিবিউট থাকতে হবে, এটা কিন্তু মাস্ট, এবং এইটা না থাকলে কিন্তু দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করা যাচ্ছে না। দ্যাট মিনস অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ফাইন, কোশ্চেন নাম্বার 2 কি পাচ্ছি? এমএস অ্যাক্সেসের উপর এই কোশ্চেনটাও। এমএস অ্যাক্সেসে স্টুডেন্ট নামক একটি টেবিল, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট বা রিলেশনসটার নাম হচ্ছে স্টুডেন্ট। এ নিচে কোন অ্যাট্রিবিউট প্রাইমারি কি সেট করার জন্য সুবিধাজনক? প্রাইমারি কি ব্যাপারটা কি? প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি ফিল্ড যার সব ভ্যালু থাকবে ইউনিক, এবং সেই ভ্যালুগুলো হবে অবশ্যই নট নাল। ফাইন, ইউনিক মানে হচ্ছে সবকটি ভ্যালুই আলাদা আলাদা। যেমন আমাদের আধার নাম্বার কিন্তু সবারই হচ্ছে ইউনিক, কারো সঙ্গে কারো আধার নাম্বার ম্যাচ করে না। এবং নট নাল মানে এমন কোনো ব্যক্তি থাকতে পারে না যে ব্যক্তির কোনো আধার কার্ডের নাম্বার নেই, সে যদি আধার কার্ড করে থাকে অবশ্যই তার আধার নাম্বার থাকবে। তো অপশনসগুলোর মধ্যে স্টুডেন্ট নেম হবে না, কারণ হচ্ছে একই স্কুলে একই নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে। ধরে নিচ্ছি সুদীপ 2-3টে থাকতে পারে, রাজা আরও কিছু রাজা থাকতে পারে, রাজা দাস থাকতে পারে। সেই রকম স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট অ্যাড্রেসও এক হতে পারে, কারণ একই পরিবারের দুজন ছাত্র একই স্কুলে পড়তে পারে, সুতরাং তাদের স্টুডেন্ট অ্যাড্রেসও একই হবে। সুতরাং এটাও ইউনিক হচ্ছে না, ডুপ্লিকেট হচ্ছে। প্রদত্ত সবকটি তো হবেই না, দুটো অপশন বাদ চলে গেছে, মানে প্রদত্ত সবকটি এখানে হচ্ছে না। একটি পড়ে থাকছে স্টুডেন্ট আইডি, যেটাকে আমরা অনেক সময় স্টুডেন্ট রোলও বলে থাকি। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। ফাইন, 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এমএস
এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং এর জন্য কোন সিম্বলটি ব্যবহার করা হয়? সেল রেফারেন্সিং তিন প্রকারের আছে, অ্যাবসলিউট, রিলেটিভ এবং মিক্সড। অ্যাবসলিউট সেল অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়, যে আমার সেলের অ্যাড্রেসটা ফিক্স থাকে, সেটাকে যদি আমি কপি করি তো রিলেটিভলি সেটা চেঞ্জ হয় না, তো সেইটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে ডলার সাইন ব্যবহার করতে হয়। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার গিয়ে বি। কোশ্চেন নাম্বার 4, এমএস এক্সেলে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হচ্ছে? ভগ্নাংশ সংখ্যা বা দশমিক বিন্দু সমেত সংখ্যা, যদি 3.14 এইরকম একটি সংখ্যা আছে যেটা দশমিক আছে, এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় তৈরি করতে চাইছি, তার মানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এর মধ্যে কোনো দশমিক বিন্দু নেই, সেরকম যদি করতে চাইছি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা রাউন্ড ফাংশনকে ব্যবহার করতে হবে। রাউন্ড ফাংশনের মধ্যে যদি আমি এইটাকে নাম্বারটাকে লিখি এবং তার সেকেন্ড প্যারামিটার, আমি জানি রাউন্ড ফাংশনের দুটো প্যারামিটার থাকে, সেকেন্ড প্যারামিটারে যদি আমি 0 দিয়ে দিই তাহলে আমি দেখব যে আমার সংখ্যাটি পূর্ণ সংখ্যায় চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়ে যাবে গিয়ে ডি। ফাইন। কোশ্চেন নাম্বার 5, কোনো অফিস থেকে রেডিও ব্রডকাস্ট করাকে রিলেশনাল মডেলে কোন রিলেশনশিপের সঙ্গে তুলনা করা যায়? তো রেডিও ব্রডকাস্ট আমরা বিভিন্ন ধরনের রেডিও, এফএম রেডিও শুনে থাকি, রেডিও মির্চি হতে পারে বা রেড এফএম হতে পারে, বা আরো অনেক ধরনের রেডিও স্টেশন আছে যেখান থেকে কন্টিনিউয়াস কিছু ব্রডকাস্ট হয় এবং আমরা শুনি রেডিও চালিয়ে। তাহলে স্টেশন কিন্তু এখানে একটাই, রেডিও স্টেশন এখানে একটাই, এবং আমরা কিন্তু শ্রোতা হচ্ছি অনেক যারা এই স্টেশনটাকে শুনে থাকি। তাহলে সেটা 1 হতে পারে, 2 হতে পারে এবং n নাম্বার অফ আমার অডিয়েন্স হতে পারে। তো সুতরাং এখানে কিন্তু 1 এবং এই দিকে কিন্তু m, মেনি নাম্বার অফ অডিয়েন্স বা স্টুডেন্ট। তো সেই ধরনের রিলেশনশিপকে কিভাবে আমি ডিনোট করব? 1:1, মানে একজন বলছে একজনই শুনছে, এটা হচ্ছে না। 1:n, যেটা আমি এখনই আলোচনা করলাম। n:n মানে অনেকগুলো স্টেশন আছে এবং অনেকগুলো শ্রোতা আছে, সেরকম নয়, স্টেশন একটাই থাকে এবং তার শ্রোতা অনেক থাকে, এদের কোনোটিও নয়, এই অপশনসটি হবে না। তাহলে পড়ে থাকছে কি অপশনস? 1:n, মানে 1 মেনি অপশনস আমার এখানে কারেক্ট হবে। দ্যাট মিনস অ্যান্সার ইজ বি। এরপরে চলে যাচ্ছি আমরা 6 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, রিলেশনাল অ্যালজেব্রাতে প্রজেকশন অপারেশনটি চিহ্নিত করতে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রজেকশন অপারেশন এর আগের ইয়ারও একই কোশ্চেন ছিল, সিলেকশন অপারেশনের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, এবং প্রজেকশনের জন্য আমি জানি এই পাই চিহ্নটি ব্যবহার করা হয়। দ্যাট মিনস আমার কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গিয়ে আমার বি। কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোনটি ডেটাবেস মডেল নয়? ডেটাবেসে অনেক ধরনের মডেল ব্যবহার করা হয়ে থাকে, বইয়ে তোমাদের দেওয়া আছে ইআর মডেল, যেটাকে এন্টিটি রিলেশনশিপ মডেল বলা হচ্ছে, যেটা আমরা ড্র করে থাকি বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপ দিয়ে, সেটা বোঝানো হয়। হায়ারার্চিক্যাল মডেল মানে হচ্ছে যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যুক্ত মডেল, যেখানে এক বা একাধিক প্যারেন্টস এবং তার অনেকগুলো চাইল্ড থাকতে পারে, এই ধরনের রিলেশনশিপ মডেল হায়ারার্চিক্যাল মডেল। সুতরাং এটাও আমার ডেটাবেস মডেল, এইটাও অপশনসে হচ্ছে না, কারণ বলেছে আমাকে যে কোনটা নয়, এগুলো সবই হচ্ছে আমার মডেল। নেটওয়ার্ক মডেলও হচ্ছে আমার একটা ডেটাবেস মডেল, এটাও অপশনস থেকে বাদ পড়ে রয়েছে। গ্রাফিক্যাল মডেল বলে কোনো মডেল কিন্তু এখানে নেই। তাহলে সি হচ্ছে আমার কি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে একটি টেবিলে সকল কলাম পেতে হলে নিম্নের কোন ক্যারেক্টারটি ব্যবহার করা হয়? অল কলামস আমি যদি পেতে চাই, সেটার জন্য আমার যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই অ্যাস্ট্রিক চিহ্ন বা স্টার চিহ্নটা ব্যবহার করা হয়। সেটা তোমরা সবাই জানো, যেমন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট বলে আমরা দিলেই অল কলামসগুলোকে আমরা রিটার্ন পাই। তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে গিয়ে এ। ফাইন। কোশ্চেন নাম্বার 9 এ চলে আসছি। প্রদত্ত কোনটি ডিএমএল স্টেটমেন্ট নয়? ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো পড়ে। ড্রপ এবং অল্টারও এখানে অপশনসের মধ্যে দেওয়া আছে। ড্রপ এবং অল্টার সাধারণত টেবিলের ক্ষেত্রে ব্যবহার হয় এবং যেগুলো ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে ডিলিট হচ্ছে এখানে গিয়ে এমন একটা অপশনস যেটা কারেক্ট অপশনস এবং যেটা ডিএমএল স্টেটমেন্টের মধ্যে পড়ে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ফাইন। কোশ্চেন নাম্বার 10 বা 10, নিচে কোনটি ডিবি এর কাজ নয়? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কোনটা কাজ নয়? রেকর্ড ইনসার্ট করা। রেকর্ড ইনসার্ট কারা করবে? সেটা অ্যাডমিনিস্ট্রেটর করে না ইউজাররা করে? সেটা তোমরা পড়েছো, তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। অথরাইজেশনস গ্র্যান্ট করা মানে কে কতটুকু
পারমিশনস পাবে কোনো ইউজার, সে কি ডেটাগুলোকে শুধু রিড করতে পারবে, না সেই ডেটাগুলোর মধ্যে ইনসার্ট আপডেট করতে পারবে, কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে কি পারবে না, সেগুলো হচ্ছে অথরাইজেশন সেকশনের মধ্যে দিয়ে হয়, যেটা অবশ্যই ডিবিএ করে। স্কিমার ডেফিনেশনস মানে হচ্ছে ডেটাবেসটা আমার কিভাবে ডিজাইন করা হবে সেই সংক্রান্ত জিনিস, এবং বিভিন্ন কি নির্বাচন মানে হচ্ছে আমার কোনটা প্রাইমারি কি হবে, কোনটা ফরেন কি হবে, এই সকল বিষয়গুলোকে যে নির্ণয় করে বা নির্বাচন করে সেটাও অবশ্যই ডিবিএ করে। তাহলে পড়ে রয়েছে আমার কাছে একটাই অপশনস, ডেটা রেকর্ড ইনসার্ট করা, মানে রেকর্ড ইনসার্ট ডিবিএ করে না, এটা করে হচ্ছে ইউজার লেভেলে যারা কাজ করে ডেটাবেসে তারা এই কাজটা করে। তাহলে অপশনস নাম্বার এ আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, ওয়েব পেজ তৈরি করার সময় ফাইলের এক্সটেনশনটা কি হয়? তাহলে ওয়েব পেজ জিনিসটা কি বা কি দিয়ে তৈরি করা হয়? ওয়েব পেজ আমরা এইচটিএমএল দিয়ে তৈরি করেছি। তাহলে এইচটিএমএল ফাইলের এক্সটেনশনটা এখানে জানতে চেয়েছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে ডট ব্যাট এটা ব্যাচ ফাইলের জন্য ব্যবহার করা হয়, হলো না। ডট এইচটিএমএল এটা অবশ্যই কারেক্ট অ্যান্সার। ডট ডক যেটা হচ্ছে তোমার ডকুমেন্ট ফাইলের ক্ষেত্রে, সাধারণত এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ডট ডক করা হয়, এবং ডট ইএক্সি মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইলের ক্ষেত্রে। সুতরাং এটা এবং এই অপশনসগুলো বাদ হয়ে যাচ্ছে, এইচটিএমএল ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস আমার 11 এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি। কোশ্চেন নাম্বার 12, এইচটিএমএল এ ওয়েব পেজের টাইটেল কোন অংশের মধ্যে রাখতে হয়? হেড সেকশনের মধ্যে, বডি সেকশনের মধ্যে হবে না, বডি সেকশনস হবে না, কারণ হচ্ছে বডি সেকশনসের মধ্যে আমরা যে কিছু কোড রাখি সেটা ওয়েব পেজের মেন পার্টের মধ্যে থাকে। এ এবং বি অবশ্যই হচ্ছে না, যেহেতু বি ক্রস হয়ে গেছে, তাহলে এ এবং বি উভয় হচ্ছে না, এদের কোনোটিও নয়, অপশন ইজ ইনকারেক্ট। তাহলে কারেক্ট অপশন হচ্ছে হেড, কারণ হেড ট্যাগের ভেতরেই টাইটেল ট্যাগটা থাকে। আমরা দেখেছি কিরকম ফ্যাশনে থাকে, হেড তার ভেতরে থাকে টাইটেল, টাইটেলের মধ্যে আমরা কিছু টাইটেল দিয়ে থাকি এবং সেই টাইটেলটাকে আবার আমাকে ক্লোজ করতে হয়, এবং এই হেড ট্যাগ যেটা শুরু করেছিলাম সেই হেড ট্যাগটাকে আমাকে ক্লোজ করে দিতে হয় টাইটেল ট্যাগের পরে। তো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স বা কারেক্ট সিনট্যাক্স। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে আমার এ, 12 এর অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে এ। নেক্সট 13, এইচটিএমএল ডকুমেন্টকে দেখতে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? দেখতে হলে কথাটা ঠিক সঠিক কথা নয়, এটাকে বলতে পারি আমি এক্সিকিউট করতে গেলে বা রান করতে গেলে, এক্সিকিউট অথবা রান করতে গেলে কোনটি থাকতে হবে, অ্যাকচুয়াল কোশ্চেনটার মিনিং কিন্তু তাই। মিডিয়া প্লেয়ার সাধারণত অডিও ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয়, এখানে কোনো মিনিং রাখে না। ভিআই এডিটর মানে হচ্ছে কোনো ধরনের টেক্সট রিলেটেড এডিটিং করতে গেলে ভিআই এডিটর লাগে, সাধারণত এটা ইউনিক্সে ব্যবহার করা হয়। ইন্টারনেট এক্সপ্লোরার, ফ্ল্যাশ প্লেয়ার কোনো ধরনের অ্যানিমেশনের জন্য কাজে লাগে, দেখবার জন্য, সেই অ্যানিমেশনসগুলো দেখার জন্য ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে হয় ব্রাউজারের মধ্যে, তবে কি কোনো অ্যানিমেটেড কিছু যদি পোর্শন থাকে ওয়েব ব্রাউজারের মধ্যে সেটা দেখা যায়। তাহলে কারেক্ট অ্যান্সার ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে একটা ব্রাউজার, এছাড়া গুগল ক্রোম, অপেরা এসব অন্যান্য থাকতে পারে। তাহলে 13 কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে আমার সি। এরপর চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন 14 কি আছে? ডট এইউ ডোমেনটি কোন দেশের জন্য ব্যবহৃত করা হয়? ইটালি তো হচ্ছে না, এইউ আছে, ইটালি স্পেলিং এর মধ্যে ইউ কোথাও পাওয়া যাচ্ছে না। আমেরিকা স্পেলিং এর মধ্যেও কোথাও ইউ পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া, যার মধ্যে এ এবং ইউ দুটোই রয়েছে। জাপানও এখানে অপশনসে হবে না, কারেক্ট অ্যান্সার সি। 15 বা 15, নিম্নের কোনটি একটি আনগাইডেড মিডিয়া কাকে বলা হয় এবং গাইডেড মিডিয়াই বা কাকে বলা হয়? গাইডেড মিডিয়া হচ্ছে সেই সকল মিডিয়া যার মধ্যে ওয়্যার থাকে, WIRE ওয়্যার থাকে, এবং আনগাইডেড মিডিয়া হচ্ছে সেই ধরনের মিডিয়া যেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস। যেমন স্যাটেলাইট ট্রান্সমিশন হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, ইনফ্রারেড হতে পারে ইত্যাদি। অপশনসগুলো দেখে নিই। ইনফ্রারেড লাইট এখানে রয়েছে, ফাইবার অপটিক কেবিল হবে না, কারণ এখানে লাইট ওয়েভের মাধ্যমে ইনফরমেশন ট্রাভেল করে এবং এটা একটা গ্লাস ওয়্যার থাকে। টুইস্টেড পেয়ার কেবিল হচ্ছে না, কপার কেবিল হচ্ছে না, কপার তার থাকে এর মধ্যে, সুতরাং সবগুলোর মধ্যেই ওয়্যার থাকে, সুতরাং এগুলো একটা ওয়্যারলেস নয়। ইনফ্রারেড হচ্ছে ওয়্যারলেস, যেটাকে আমরা আনগাইডেড বলতে পারি। ইনফ্রারেড লাইটের মাধ্যমে আমরা টিভি রিমোটে ব্যবহার করে থাকি, এসি রিমোটে ব্যবহার করে থাকি, এছাড়া নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মধ্যেও এগুলো ব্যবহার হয়ে থাকে। সুতরাং কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে গিয়ে আমার এ। তারপর কোশ্চেন নাম্বার 15 কারেক্ট অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 16, নিচে কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়? অপশনসের মধ্যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এবং এদের কোনোটিই নয়। অপশন থেকে ডাইরেক্টলি বাদ চলে যাবে, পড়ে থাকছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের যে কম্পাঙ্ক সেটা কত হয়ে? রেডিও ওয়েভের ক্ষেত্রে
আমি এখানে লিখে দিচ্ছি পাশে যাতে তোমাদের মনে থাকে। রেডিও ওয়েভের ক্ষেত্রে যেটা আমার হয়ে থাকে সেটা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত এর কম্পাঙ্ক হয়ে থাকে। এছাড়া পড়ে থাকছে কি মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। ইনফ্রারেড তো বললামই কিছুক্ষণ আগে যে ইনফ্রারেড আমাদের টিভির রিমোটে ব্যবহার হয়ে থাকে। এর হয়ে থাকে 300 গিগাহার্টজ থেকে 400 টিএইচজেড বা টেরাহার্জ পর্যন্ত হয়ে থাকে। সুতরাং এটাও অপশনস থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে রেডিও ওয়েভ বাদ চলে যাচ্ছে, ইনফ্রারেড বাদ চলে যাচ্ছে, 4 নম্বর মানে ডি অপশনস বাদ চলেই গেছে, পড়ে রয়েছে মাইক্রোওয়েভ। তাহলে মাইক্রোওয়েভের কম্পাঙ্কটা কত হয় তরঙ্গের? মাইক্রো, আমি ছোট করে লিখে দিচ্ছি এখানে, 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এইটা মাইক্রোওয়েভ কার মধ্যে ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ বিভিন্ন ধরনের ল্যান্ড সিস্টেম, সেলুলার ফোন এবং তোমার স্যাটেলাইটের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার আমার এখানে কি হয়ে গেল? বি বা মাইক্রোওয়েভ তরঙ্গ। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 17-এ। মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজন হয়? মাল্টিপ্লেক্সার অ্যান্ড অর নটস উপরের সবকটি। মাল্টিপ্লেক্সার সার্কিট ডায়াগ্রাম তোমরা অনেকবারই ড্র করেছো, বলার কিছুই নেই, এখানে সবকটি গেটই অ্যাকচুয়ালি দরকার হয়ে থাকে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডি। এরপরে নেক্সট 18-এ চলে আসছি, হাফ সাবস্ট্রাক্টরে বড় আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটি কি হবে? হাফ সাবস্ট্রাক্টরে বড় আউটপুটের ক্ষেত্রে যেটা আমার হয়ে থাকে সেটা হচ্ছে যে এ পয়েন্টটা থাকে সেটা নট গেটের মধ্যে দিয়ে যায়, এবং বি যেটা, এটা যদি আমি স্মল ক্যাপিটাল এ এবং এটা থেকে যদি আমি ক্যাপিটাল বি ধরি, তাহলে এই দুটোর মধ্যে এন্ডিং করা হয়। এটার এন্ডিং এবং বিটা কোনো এন্ডিং ছাড়া নর্মাল একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে, এবং যেটা আউটপুট হিসাবে পাওয়া যায় এ বার বি। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি আমার বি। ফাইন। 19-এ কি বলা হয়েছে? প্রদত্ত কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা হয়? ইনভার্সন কথাটার মানে হচ্ছে ইনভার্টেড করা। তাহলে ইনভার্টার গেট কোনটা? ইনভার্টার গেট হচ্ছে আমাদের নট গেট। তাহলে এই যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে অর গেটের মধ্যে কিন্তু কোনো নট গেটের ব্যবহার নেই, অ্যান্ড গেটের মধ্যেও কোনো নট গেটের ব্যবহার নেই, এক্সঅর গেটের মধ্যেও কিন্তু কোনো নট গেটের ব্যবহার নেই। ব্যবহার যদি নট গেটের কোনো গেটের মধ্যে আছে সেটা হচ্ছে ন্যান্ড গেট, কারণ জানি অ্যান্ড এবং নট মিলিত হয়ে ন্যান্ড গেট হয়। দ্যাট মিনস এখানে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে এ। তাহলে কোশ্চেনটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, এবং সেইটা বুঝেই কিন্তু অপশনসগুলোর দিকে তোমাদের এগোতে হবে। তাতে তোমাদের অপশনস থেকে কারেক্টটা বেছে পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20 বা 20 কিন্তু কি বলছে? ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কটি ন্যান্ড গেট প্রয়োজন হয়? 2, 3, 4, 5। তাহলে যদি আমি পিকচারটা ড্র করি তাহলে কিভাবে ড্র করব? ন্যান্ড গেট আমি প্রথমে এঁকে নিচ্ছি দুটো, এটা যদি আমার হয় এক্স এবং এটা যদি হয় ওয়াই, আমরা আউটপুটে পাবো কি? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট। এবং এইটাকে যদি আমি আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করি, এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এইটাকে যদি আমি ডিমর্গানস থিওরেম এর মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর ডবল কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এর ডবল কমপ্লিমেন্ট, আমি জানি যে ডবল কমপ্লিমেন্ট থেকে কেটে যায়, তাহলে পড়ে থাকে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে অর গেট। দ্যাট মিনস এখানে কটা গেট ব্যবহার করা হলো? 3টে গেট ব্যবহার করা হলো ন্যান্ড গেট। তাহলে কারেক্ট অ্যান্সার বি। 20 কারেক্ট অ্যান্সার বি। 21 21তম বা লাস্ট কোশ্চেন 2016, প্রদত্ত কোন লজিক গেটটি এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সূত্রকে ফলো করে? এক্স অর, এক্স নট, ন্যান্ড নট। ন্যান্ড নট তো হচ্ছে না, সবাই জানি এক্স অর এবং এক্স নটের কি মধ্যে কোনটা হবে? অবশ্যই এখানে যেটা হবে সেটা হচ্ছে এক্স নট গেট, মানে বি অপশনস কারেক্ট। তাহলে এক্স অরের সূত্রটা কি হবে? এক্স অরের সূত্রটা হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে কি এক্স অরের, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এক্স নরের ক্ষেত্রে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা এক্স নরের বুলিয়ান এক্সপ্রেশন। সুতরাং আমার লাস্টের কোশ্চেনের অ্যান্সার গিয়ে দাঁড়ালো বি। এই দিয়েই আমাদের এই বছরের কোশ্চেন শেষ হলো। এরপর 2017 আমরা করব। 2017-এর কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। পার্ট একে ছেড়ে দিচ্ছি।
পার্ট বি কোশ্চেন এমসিকিউ সেকশনসের কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা শুরু করব এবং একটা একটা করে কোশ্চেন সলভ করে যাব। এক নম্বরে দেখতে পাচ্ছি 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটে দুটি ইনপুট এ এবং বি হলে তাদের আউটপুট কত হবে। জাস্ট আমরা কিছুক্ষণ আগেই এটা নিয়ে আলোচনা করলাম। এক্স নরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, এটা এক্সপ্লেন করেই দিয়েছি কিছুক্ষণ আগে, সুতরাং আর নতুন করে এক্সপ্লেন করছি না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি। 2 নম্বর কোশ্চেনে কি, নর গেট প্রদত্ত কোনটির কমপ্লিমেন্ট, নর গেট প্রদত্ত কোনটির কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে ইনভার্টেড গেট বা কমপ্লিমেন্টেড গেট যেটাকে বলা হচ্ছে। তাহলে নর গেট অবশ্যই অর গেটের কমপ্লিমেন্ট, কারণ আমরা এদের ট্রুথ টেবিল দেখলেই বুঝতে পারি যে একে অপরের কমপ্লিমেন্টকে প্রদান করে। যদি আমি একটা নর গেটকে এখানে আঁকি এবং এর মধ্যে যদি আমি দুটো ইনপুট এক্স এবং ওয়াই কে দিই, তাহলে আমি এখানে আউটপুটে কি পাবো, এক্স প্লাস ওয়াই তার হোল কমপ্লিমেন্ট। সেইটাকে যদি আবার আমি নর গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে আমি পাবো গিয়ে এক্স প্লাস ওয়াই তার ডবল কমপ্লিমেন্ট, ডবল কমপ্লিমেন্ট কেটে যায় এবং পড়ে থাকে এক্স প্লাস ওয়াই, যেটাকে অর গেটও বলা যেতে পারে। সুতরাং এখানে কমপ্লিমেন্টেড গেট হিসাবে কাজ করছে অর গেট। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি। কোশ্চেন নাম্বার 3, দুটি চলরাশি বা ভেরিয়েবল, চলরাশি ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, এ এবং বি কে একটি ন্যান্ড গেটের ইনপুট দিয়ে যে আউটপুট হয় তাকে অপর একটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে, মানে ন্যান্ড গেটের আউটপুটকে আবার ন্যান্ড গেটের মধ্যে দেওয়া হচ্ছে। ঠিক আগের যে আমি চিত্রটা আঁকলাম, নর গেটের আউটপুটকে আবার নর গেটের মধ্যে দিয়ে দিলে ডবল কমপ্লিমেন্ট হয়ে অর গেট পাওয়া যাচ্ছে। ঠিক সিমিলারলি ন্যান্ড গেটের ক্ষেত্রে ডবল কমপ্লিমেন্ট করলে অ্যান্ড গেট পাওয়া যাবে। এটা আমরা সবাই বুঝতেই পারছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি। কোশ্চেন নাম্বার 4, অক্টাল টু বাইনারি এনকোডারে সার্কিটের আউটপুট কত বিটের হয়ে থাকে। অক্টাল টু বাইনারি এনকোডার, অক্টাল নাম্বারের বেস হচ্ছে গিয়ে 8 কে যদি আমি 2 টু দি পাওয়ার n এর কমপ্লিমেন্ট n এর ফ্যাক্টর হিসেবে কল্পনা করি, তাহলে 2 টু দি পাওয়ার n এর ফ্যাক্টর করলে 2 টু দি পাওয়ার 3 হবে। সুতরাং এক্ষেত্রে আমার যেটা আউটপুট হবে সেটা হবে 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে গিয়ে আমার সি। তাহলে এটা বার করার কিন্তু এটাই সহজ উপায় যে প্রথমে আমি অক্টাল নাম্বার বা যদি হেক্সাডেসিমেল থাকতো হেক্সাডেসিমেল নাম্বার রেট বেস কত হচ্ছে সেটাকে নিয়ে 2 টু দি পাওয়ার n এর ফ্যাক্টরে এটাকে কল্পনা করবো। 16 হলে 2 টু দি পাওয়ার n এর ফ্যাক্টরে যদি আমি কনভার্ট করতাম তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়ে যেত এবং সেক্ষেত্রে আমার কিন্তু অ্যান্সার 4 হতো। তাহলে আমার কোশ্চেন নাম্বার 4 বা 4 এর অ্যান্সার হয়ে যাচ্ছে কি সি। 5 কোশ্চেনে কি বলা হয়েছে, এ এবং বি ইনপুট ভেরিয়েবল যুক্ত একটি হাফ অ্যাডার রে সাম এক্সপ্রেশনটি কি হবে। হাফ অ্যাডারে কি হয়, হাফ অ্যাডারে 2 বিট অ্যাডিশনস হয় এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে মোর দেন 2 বিটস অ্যাডিশন হয়। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যে গেটটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্সঅর গেট। সামের জন্য, সাম পোর্শনের জন্য যে গেটটা ব্যবহার করা হয় সেটা এক্সঅর গেট। তাহলে এক্সঅর গেটের সমীকরণ কি, এক্সঅর গেটের সমীকরণ কিছুক্ষণ আগেই বলে দিলাম, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কোথায় আছে, কোন অপশনসের মধ্যে আছে, অপশন সি এর মধ্যে রয়েছে। সুতরাং আর চিন্তা না করেই আমরা অপশন সি কে কারেক্ট করে অ্যান্সার হিসাবে চিহ্নিত করে কোশ্চেন নাম্বার 6 এ চলে আসবো। নিম্নলিখিত কোন ডিভাইসটি সাধারণত ল্যানকে এক্সটেন্ড করতে কাজে লাগে। ল্যানকে এক্সটেন্ড করতে কাজে লাগে কথাটার মানে কি, ধরো একটা ল্যান আছে, সেটা দিয়ে কিছু সিগন্যাল আমার যাচ্ছে, তো সিগন্যালটা প্রথমে অনেক স্ট্রং থাকে এবং যত দূরত্ব ও কভার করতে থাকে আস্তে আস্তে তার সিগন্যালটা উইক হয়ে আসে। তো এইখানে মাঝখানে আমার একটা ডিভাইস দেওয়া হয় এবং ডিভাইসটার মধ্যে দিয়ে ওই সিগন্যালটা যখন পাস হয়ে আবার এগিয়ে যায়, তখন ওই সিগন্যালটা যেটা উইক হয়ে পেরেছিল সেটা আবার কিন্তু আস্তে আস্তে বুস্ট হয়ে যায় এবং আবার পুনরায় অনেক দূরত্ব যেতে যেতে ওটা উইক হয়ে যায়। এই কাজটা করে কি রিপিটার। রিপিটারের কাজ হচ্ছে সিগন্যালকে বুস্ট করে দেওয়া, তাহলে আমরা লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করতে পারি। তো তুমি এখান থেকে ধরো কলকাতায় যাচ্ছ, তো মাঝ রাস্তায় তুমি কোথাও দাঁড়িয়ে চা কফি খেলে জল খেলে রিফ্রেশড হলে এবং আবার পরবর্তী পথ এগিয়ে চলে গেলে, কিন্তু যদি তুমি এক নাগাড়ে যেতে চাও তাহলে দেখবে তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে। মাঝখানে আমরা সেই জন্যই ব্রেক নিই এবং ব্রেক নিয়ে আমরা কি করি, পরবর্তী পথটা এগিয়ে চলি, তাতে আমাদের মধ্যে উইকনেস আসে না এবং আমরা রিফ্রেশ থাকি বা নিজেকে বুস্ট করে নিই। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার রিপিটার সেই একই কাজ করে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়ে আমার সি। এরপর কোশ্চেন নাম্বার 7, ক্লাস সি আইপি অ্যাড্রেসে নেট আইডি, এই নেট আইডি কথাটা মানে হচ্ছে নেটওয়ার্ক আইডি। তাহলে একটি আইপি অ্যাড্রেস কত বিটের থাকে, 32 বিটের থাকে। এই 32 বিটকে আমরা 4টে অক্টেটে ডিভাইড করে থাকি। 4টে অক্টেট, প্রত্যেকটা অক্টেটই 8 বিট করে হয়ে থাকে। তাহলে আমি জানি যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি
এবং ক্লাস ই, এই 5টা টাইপের আইপি অ্যাড্রেস আছে, যার মধ্যে ডি এবং ই কে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে। এই দুটোকে আমরা ইউজ করি না। ক্লাস এ, বি এবং সি আমাদের ব্যবহারের জন্য, কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে সি এর ক্ষেত্রে যেটা হয়, ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হিসাবে প্রথম 3টে অক্টেটকে ব্যবহার করা হয় এবং লাস্টেরটা হোস্টের জন্য ইউজ করা হয়। তাহলে ক্লাস সি এর নেট আইডির জন্য, নেটওয়ার্ক আইডির জন্য কটা অক্টেট থাকে? অবশ্যই 3টা অক্টেট থাকে এবং কারেক্ট অ্যান্সার আমার এ হয়ে যাবে। এবং আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 8, নিচে কোনটি ওয়েব ব্রাউজার নয়? নেটস্কেপ নেভিগেটর ওয়েব ব্রাউজার, অপশন থেকে বেরিয়ে গেল গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, সুতরাং এটা অপশন থেকে বেরিয়ে গেল google.com, এটা ওয়েব ব্রাউজার নয়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার সি। এরপরে কোশ্চেন নাম্বার 9, 10 এবং পরবর্তী চলে যাচ্ছি। 9, প্রদত্ত কোনটি এমটি ট্যাগের উদাহরণ? ট্যাগকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে এমটি ট্যাগ, অপরটি হচ্ছে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ কাকে বলে? যে ট্যাগকে ওপেন করতে হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজও করতে হয়, সেগুলো হচ্ছে সব কন্টেনার ট্যাগ। যেমন টেবিল ট্যাগ হতে পারে, বোল্ড, যে বোল্ড টেক্সট করার জন্য বি ট্যাগ হতে পারে, ইউএল ট্যাগ হতে পারে, এগুলো সবই কন্টেনার ট্যাগের এক্সাম্পল। বাট এমটি ট্যাগ হচ্ছে এমন ধরনের কিছু ট্যাগ যেগুলোকে ওপেন করা হয় কিন্তু ক্লোজ না করলেও কোনো অসুবিধে নেই। তাহলে বি ট্যাগ, বোল্ড ট্যাগ তো অবশ্যই অপশনস থেকে আউট হয়ে যাবে, কারণ এটা কন্টেনার ট্যাগের মধ্যে থাকে এবং কিছু কন্টেন্ট ওই ট্যাগের ওপেন এবং ক্লোজ ট্যাগের মধ্যে থেকে থাকে। আই ট্যাগ বা ইটালিক ট্যাগ এটাও হবে না। টাইটেল ট্যাগকেও ক্লোজ করবার দরকার হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি বা এইচআর ট্যাগ, যেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল রুলার। তার মানে 9 এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে গিয়ে বি। কোশ্চেন নাম্বার 10, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ডে কালার, বডির ব্যাকগ্রাউন্ডে কালার, বডি বিজি কালার, বডি ব্যাকগ্রাউন্ড কালার, বডি বিজি কালার। তাহলে দেখো দুটো অপশনস এমন পাওয়া গেছে যার মধ্যে বডি বিজি কালার রয়েছে, কিন্তু এখানেই মজা, এই দুটো তো অবশ্যই হচ্ছে না, বডি ব্যাকগ্রাউন্ড কালার বলে কিছু হয় না, বডি কালার বলে হয় না। এখানে বিজি এবং কালার দুটোর মাঝখানে স্পেস আছে, এবং যদি তুমি মনে করো যে স্পেসটা নাইও কিছুক্ষণে যদি কনসিডার করো, তাহলে এখানে কালারের স্পেলিংয়ে ইউ আছে, এই কালারের স্পেলিং হবে না। কালারের সঠিক স্পেলিং হচ্ছে COLOR, বিজি কালার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হচ্ছে এ। তাহলে পরীক্ষার সময় মাথায় রাখবে যে কালারের স্পেলিং হবে COLOR, তার আগে হয়ে যাবে কি বিজি। বিজি কালার হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 11, HTML এ কোনো লিস্টকে ক্রম অনুসারে সাজানোর জন্য কোন ট্যাগ কি ব্যবহার করা হয়? ইউএল ট্যাগ, আনঅর্ডার লিস্ট, এখানে ক্রম অনুসারে মানে 1 2 3 4 ফ্যাশনে হয় না, এখানে বুলেটের আকারে হয়। সেই বুলেটটা সার্কেল হতে পারে, স্কোয়ার হতে পারে, ইত্যাদি হতে পারে। এলআই, তাহলে এটি ফার্স্টের, এটা অপশনস থেকে বাদ। বিয়ে কি আছে? এলআই, এটা লিস্ট আইটেমকে আইডেন্টিফাই করে, এটাও অপশনস থেকে বাদ। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, যেটা ক্রম অনুসারে সাজায়, এবং সবকটি এটি হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার সি। 11 এর কারেক্ট অ্যান্সার সি। 12, একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউটের সংখ্যাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট কথার মানেই বলেছিলাম যে ফিল্ড বা কলাম, সবগুলো একই। ফিল্ডের নাম্বার অফ ফিল্ডস কত আছে সেটাকে বোঝানোর জন্য ডিগ্রি এই টার্মটা ব্যবহার করা হয়। রো, নাম্বার অফ রো কে বোঝানোর জন্য কার্ডিনালিটি। দ্যাট মিনস সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, ডেটাবেসে কোন স্কিমা ডিলিট করার জন্য নিচে কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়? স্কিমা মানে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস, সেটাকে আমরা ডিলিট করতে পারি, ডেল বলে কোনো কমান্ড হয় না, সুতরাং অপশনস থেকে বাদ। ডিলিট আমরা রোকে ডিলিট করবার জন্য ব্যবহার করা হয়, নাকি স্কিমাকে বা স্ট্রাকচারকে। রিমুভ হবে না, যেটা অপশনস পড়ে হচ্ছে ড্রপ, অল্টার, ড্রপ, এগুলো সবই হচ্ছে স্কিমাকে অল্টারেশন এবং ডিলিট করতে ব্যবহার হয়। তাহলে কারেক্ট অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন 14, ডেটাবেসে ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে রেক্ট্যাঙ্গেল চিহ্নিত করে, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কাকে চিহ্নিত করে? এবং এই ইলিপস সিম্বল এটাই বা কাকে চিহ্নিত করে? রেক্ট্যাঙ্গেল চিহ্নিত করে এন্টিটিকে, এবং ইলিপস চিহ্ন ডিনোট করে অ্যাট্রিবিউটসকে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি এন্টিটি, দ্যাট মিনস এ। ফাইন, এরপর কোশ্চেন নাম্বার 15 চলে যাব। 15 কি বলেছে? নিচে কোন কি তৈরি করার জন্য কমপক্ষে দুটো টেবিল প্রয়োজন হয়? কি তৈরি করার জন্য দুটো টেবিলের প্রয়োজন হয়। প্রাইমারি কি একা হতে পারে বা কম্পোজিট অবস্থায় হতে পারে, তাহলে এটা দুটো টেবিল দরকার হয় না, একটা টেবিলের অ্যাট্রিবিউটস বা গ্রুপ অফ অ্যাট্রিবিউটস তৈরি করা যায়। অল্টারনেট কি হতে পারে না, প্রাইমারি কি বাদ দিয়ে যে সকল কিগুলো আছে সেগুলোকে অল্টারনেট কি বলে। ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি তৈরি করার জন্য যারা অংশগ্রহণ করে তারা সবাই ক্যান্ডিডেট কি। তাহলে ফরেন কি ইজ আওয়ার অ্যান্সার, যেখানে মিনিমাম দুটো টেবিল প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু আমার এটি তৈরি করা যায় না। তাহলে কারেক্ট অ্যান্সার ডি হয়ে যাবে 15 নাম্বার কোশ্চেনের।
16 রিলেশনাল অ্যালজাব্রাতে কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনটি চিহ্নিত করতে কোনটি ব্যবহার করা হয়, এটা নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। ফার্স্টের অপশনসটা হচ্ছে না এখানে। তারপরেরটা হচ্ছে প্রজেকশনস অপারেশনকে ডিনোট করে, তারপরেরটা সিলেকশনস অপারেশনকে ডিনোট করে, তাহলে ডি আবার কারেক্ট অ্যান্সার, যেটা আমার কার্টেসিয়ান প্রোডাক্টকে ডিনোট করতে কাজে লাগে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 17 বা 17, প্রদত্ত কোনটি একটি ভ্যালিড রিলেশনশিপ। ভ্যালিড রিলেশনশিপ অনেক ধরনের হতে পারে, যেমন 1 to 1 হতে পারে, 1 to many হতে পারে, আবার মেনি টু মেনিও হতে পারে। তাহলে এদের মধ্যে বাইরে যদি কোনো রিলেশনশিপ দেওয়া থাকে তাহলে সেগুলো ইনভ্যালিড সবই। তাহলে ভ্যালিড রিলেশনশিপ 1 to 0 এটা অবশ্যই ভ্যালিড নয়। 1 to 1, এই দেখো 1 to 1 আমি আগেই লিখে দিয়েছি, সুতরাং এইটাই ভ্যালিড অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট অ্যান্সার বি। 0 to 1 হতে পারে না, 0 to 0 হবে না, তাহলে বি আমার সঠিক উত্তর। এটা চিহ্নিত করে আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 18, এমএস এক্সেল এ ওয়ার্কশিটের ডেটাকে ডায়াগ্রাম রূপে ডায়াগ্রামে রূপান্তরিত করাকে বলা হয়। ডায়াগ্রাম মানে হচ্ছে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্টেড করা, মানে ছবির আকারে এটাকে রিপ্রেজেন্ট করা। যেমন আমরা ক্রিকেট ম্যাচের সময় অনেক সময় দেখে থাকি যে দুটো টিমের রান রেটকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। গ্রাফের মাধ্যমে কি করে রিপ্রেজেন্ট করা হয়, সেটা দুটো লাইন গ্রাফের মাধ্যমে হতে পারে বা দুটো পিক চার্টের মধ্যে দিয়ে হতে পারে। তাহলে এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চার্ট। চার্টের মধ্যে আমরা পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি বা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। টেবিল, পিকচার এবং ফর্ম অপশনসে একদমই হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি। এরপরে চলে আসছি আমরা 19 বা 19, এমএস এক্সেল এর ড্যাশ টাইটেল বারের নিচে প্রদর্শিত হয় নেম বক্স, অ্যাক্টিভ সেল, স্প্লিট বার, রিবন। স্প্লিট বার হবে না। অ্যাক্টিভ সেলকে কাকে বলে, কারেন্টলি সিলেক্টেড সেলকে অ্যাক্টিভ সেল বলা হয়, এটা অপশনস থেকে বাদ হয়ে গেল। পড়ে রয়েছে আমার কাছে দুটো অপশন, নেম বক্স এন্ড রিবন। নেম বক্স কোথায় রিপ্রেজেন্ট করা হয়, নেম বক্স আমাদের যেটা থাকে একদম ওয়ার্কশিটের উপরে এবং আমার রিবন যে থাকে রিবনের নিচে। সুতরাং নেম বক্স এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে না, যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে রিবন, বা যেটাকে আমরা যার মধ্যে অনেকগুলো ট্যাব থাকে, সেই ট্যাব যে ট্যাব যাকে কন্টেন্ট করে, ট্যাবগুলোকে যে কন্টেন্ট করে থাকে তাকেই রিবন বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমার ডি। নেক্সট চলে আসছি 20, নিচের কোনটি এমএস অ্যাক্সেসের একটি ভ্যালিড ডেটা টাইপ। ভ্যালিড ডেটা টাইপ, ইন্টিজার, কারেন্সি, ফ্লোটিং নাম্বার, অবজেক্ট ডেটা। ইন্টিজার এখানে হবে না, এখানে ইন্টিজার বলে কোনো ডেটা টাইপ পাওয়া যাচ্ছে না, এখানে নাম্বার বলে হয়। ফ্লোটিং নাম্বার বলেও কোনো ডেটা টাইপ নেই, এটাও নাম্বারের মধ্যেই চলে আসে। অবজেক্ট বলে কিছু নেই, ওইলি অবজেক্ট আছে, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডেড ডেটা টাইপ আছে। তাহলে পড়ে থাকছে কি কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে আমরা যেটা টাকা পয়সা যে ফিল্ডের মধ্যে আমরা টাকা সংক্রান্ত ডেটা যে ফিল্ডের মধ্যে রাখি তাকে সাধারণত আমরা কারেন্সিতে ডিনোট করে থাকি, যেমন কারো স্যালারি হতে পারে ওটা, এগুলো কারেন্সি ফিল্ডের মধ্যে আসে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি বা কারেন্সি। নেক্সট চলে আসছি 21তম বা এই বছরের 2017 লাস্ট এমসিকিউ কোশ্চেন, নিচে কোনটি সাহায্যে এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ডেটা উপস্থাপন করা হয়। ডেটাকে উপস্থাপন করা হয় বা ডেটাকে রিপ্রেজেন্ট করা হয়। ফর্ম, রিপোর্ট, ডেটা শিট ভিউ, ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ এর মধ্যে দিয়ে কোনো টেমপ্লেটকে আমরা ব্যবহার করতে পারি, ডেটা শিট ভিউ এখানে হচ্ছে না, রিপ্রেজেন্টেশন ডেটা শিট ভিউয়ে হয় না। ফর্মের মধ্যে দিয়ে আমরা ডেটাকে এন্ট্রি করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি না। যেটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ এ সামারি কোনো ডেটাকে, সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট ডেটাবেসের একটা অবজেক্ট এবং এটা ডেটাবেসের যে টেবিল আছে তার ডেটাকে রিপ্রেজেন্ট করতে কাজে লাগে। দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি। ফাইন, এরপর 2018 এর কোশ্চেন আমরা করে নেব। 2018 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কোশ্চেন পেপার তোমাদের সামনে খোলাই আছে। পার্ট এ করছি না, এখন আমরা এমসিকিউ সেকশন করছি, সুতরাং পার্ট বি তে চলে আসবো, যেখানে 21টা এমসিকিউ কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের 1 নম্বর করে 21 নাম্বার। এবার সেটা করে দেব। ওকে, একদম 1 নম্বরে কি বলেছে, 1 নম্বর প্রশ্নে আছে যে প্রদত্ত ডায়াগ্রামটিতে এফ এর মান কত হবে। এফ এর মান মানে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামটা কোথায়, ডায়াগ্রামটা এই পাশে দেওয়া আছে, এখানে একটি ন্যান্ড গেট এবং তারপরে একটি নর গেট দেওয়া আছে। তাই এ এবং বি দুটো ইনপুট ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়েছে, তাহলে আমি এখানে যেটা মাঝখানে ইন্টারমিডিয়েট যে আউটপুটটা পাবো সেটা পাবো এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট। এবার সেইটাকেই আবার একটা নর গেটের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে। নর গেটের মধ্যে দিয়ে চালনা করা হলে কি পাওয়া যাবে, এখানে একটাই ইনপুটকে
দুবার করে চালনা করা হয়েছে নর গেটের মধ্যে দিয়ে, তাহলে আবার আমি যেটা পাবো সেটা হচ্ছে এ ইন্টু বি তার ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট থাকলে আমি জানি যে কমপ্লিমেন্ট দুটো কেটে যায় এবং পড়ে থাকে এ বি। তাহলে এই উত্তরটা আমি কোথায় পাচ্ছি? এই উত্তরটা আমি 1 নম্বরের দাগে পাচ্ছি অপশনসের মধ্যে। সুতরাং একের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে এ, লিখে দিলাম পাশে। 2 নম্বর প্রশ্নতে কি আছে? একটি ডিমাল্টিপ্লেক্সারে এম কন্ট্রোল বিট সর্বোচ্চ কতগুলো আউটপুট লাইন নির্বাচন করতে ব্যবহার করা যেতে পারে? এম নাম্বার অফ সিলেক্ট লাইন আছে, তাহলে আউটপুট লাইন কত হবে? এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার এম। তাহলে 2 টু দি পাওয়ার এম কোন অপশনসের মধ্যে রয়েছে? ডি অপশনসের মধ্যে 2 টু দি পাওয়ার এম রয়েছে। দ্যাট মিনস আমার কারেক্ট অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 3, নিচের কোন মিডিয়ার মধ্যে দিয়ে ডেটা আলোক সংকেত রূপে স্থানান্তরিত হয়? এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড টুইস্টেড পেয়ারের মধ্যে দিয়ে আলোক সিগন্যাল হিসাবে তথ্য যায় না, তার মানে অপশনস থেকে এটা বাদ হয়ে গেল। কোঅ্যাক্সিয়াল কেবল, যেটা আমাদের কেবল টিভি নেটওয়ার্কের মধ্যে ব্যবহৃত হয়, ফাইবার অপটিক কেবলস, এবং সবগুলি তো হবেই না, দুটো যেহেতু অপশনস থেকে বাদ হয়ে গেছে এটাও বাদ। ফাইবার অপটিক কেবল, কারণ ফাইবার অপটিক কেবলের আমরা যে বৈশিষ্ট্য জানি তাতে একটা গ্লাস ওয়্যার থাকে, গ্লাস দিয়ে তৈরি, মানে কাঁচ দিয়ে তৈরি, তার মধ্যে দিয়ে এই আলোক সিগন্যাল ওয়েভ ফর্মে আমাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যায়। 4 নম্বর কোশ্চেন, যে প্রোটোকল ব্যবহার করে মেল বক্স থেকে ইমেলকে ডাউনলোড করা হয়? এমআইএমই হবে না, আইএমএপিও হবে না, এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এইটা একটা অপশনসের মধ্যে আছে, এবং পোস্ট অফিস প্রোটোকল 3 পিওপি 3 আছে। এসএমটিপি মেল সেন্ড করতে কাজে লাগে, সুতরাং এইটা অপশনস থেকে বাদ চলে গেল। ডাউনলোড করবার কথা বলা হয়েছে এখানে, কিন্তু মেল সেন্ড করবার কথা বলা হয়নি। তো ডাউনলোড করতে গেলে আমাদের যেটা লাগবে যে প্রোটোকলটা সেটা হচ্ছে পিওপি, তার মানে অ্যান্সার হয়ে যাবে বি। কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে কি আছে? এইচটিএমএল এ কোনো টেক্সটের ফন্ট স্টাইল পরিবর্তন করতে গেলে নিচের কোন অ্যাট্রিবিউটসটি কাজ লাগে? ফন্ট হচ্ছে একটা ট্যাগ এইচটিএমএল এর, ওর অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউটস হচ্ছে ফন্ট ফেস। ফেস দিয়ে আমি কি টাইপের ডেটা, আমি কি টাইপের টেক্সট আমি লিখতে চাইছি সেটা মেনশন করা হয়, যেমন ভার্দানা স্টাইল, এই স্টাইলে হতে পারে। এবং আরেকটা এর মধ্যে প্যারামিটার আছে টাইপ, টাইপ নয়, সাইজ। সাইজ দিয়ে আমরা কি করি? টেক্সটের সাইজকে মেনশন করে থাকি। তো এখানে ফন্টের ফেস দিয়ে আমি ফন্টের স্টাইলকে নির্ধারণ করি। সুতরাং এটা কোথায় পাওয়া যাচ্ছে? এই অপশনে আছে প্যাটার্ন হবে না, সাইজ দিয়ে সাইজ মেনশন করা হয়, ডিজাইন বলে কিছু হয় না, প্রপার্টি। ফেস যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশনস বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 এ কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে প্রদত্ত কোনটি একটি ডিবিএমএস সফটওয়্যার নয়? ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবেস এটা একটা ডিবিএমএস সফটওয়্যার, আমাকে বলেছে কোনটা নয় এখান থেকে নির্বাচন করতে, সুতরাং এই অপশন থেকে আউট হয়ে গেল। ওরাকেলও একটা ডিবিএমএস সফটওয়্যার, বেসিক্যালি ডিবিএমএস বলা যায়, এগুলো আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ভিজুয়াল বেসিক্স একটি অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয়। এমএস অ্যাক্সেস তো অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তোমাদের সিলেবাসে রয়েছে। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। কোশ্চেন নাম্বার 7, ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো? ইন্টিগ্রিটি বলতে কি বোঝা যায় যদি আমরা বলি, তাহলে ইন্টিগ্রিটি অ্যাকচুয়ালি ডেটার অ্যাকিউরেসি, বা তুমি বলতে পারো ডেটার স্বতন্ত্রতাকে নির্ধারণ করে। সুতরাং অপশনসগুলো দেখে আমি এখানে কারেক্ট অপশনসটা সিলেক্ট করব। ডেটার নন ডুপ্লিকেশন অ্যাকচুয়ালি হচ্ছে রিডান্ডেন্সি, মানে ডুপ্লিকেট মানে হচ্ছে রিডান্ডেন্সিকে বলা হয় ডুপ্লিকেশন। তাহলে এখানে কোনো ডুপ্লিকেশনের কথা বলা হয়নি, ডেটা ডুপ্লিকেশনের কথা বলা হয়নি। ডেটা অ্যাকিউরেসি আছে বা কারেক্টনেস যেটাকে বলা হয় ডেটা, সেটা আছে। ডেটা সিকিউরিটি এখানে কোনো মিনিং রাখে না, কারণ ডেটা সিকিউর ডেটাবেসের মধ্যে ইনবিল্ড থাকে। ডেটা কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজ ডেটার কথা এখানে বলা হয়নি। যেটা হবে সেটা হবে ডেটা অ্যাকিউরেসি বা কারেক্টনেসকে ডেটা ইন্টিগ্রিটি করে থাকে। সুতরাং আমার 7 এর কোশ্চেনের কারেক্ট অপশনস হবে গিয়ে কিন্তু অপশন নাম্বার বি। এরপর কোশ্চেন নাম্বার 8 এ কি আছে? প্রদত্ত কোনটি একটি ডিসিএল স্টেটমেন্ট? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট কোনটা? ক্রিয়েট হচ্ছে ডিডিএল স্টেটমেন্টের অন্তর্গত, অপশন থেকে বাদ। ইনসার্ট হচ্ছে ডিএমএল স্টেটমেন্টের অন্তর্গত, ড্রপ হচ্ছে ডিডিএল স্টেটমেন্টের অন্তর্গত, গ্র্যান্ট হচ্ছে এমন একটা অপশনস যে অপশনসটা ডিসিএল এর মধ্যে পড়ে। এছাড়াও গ্র্যান্ট ছাড়াও এখানে রিভোক বলে একটা কমান্ড আছে, যে কমান্ডটাও কিন্তু ইকুয়ালি ডিসিএল এর ক্যাটাগরিতে পড়ে থাকে বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে পড়ে থাকে। এরপর কোশ্চেন নাম্বার 9,
অ্যান্ড নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 9-এ কি বলা হয়েছে, এমএস এক্সেলের কোনো ডেটা রেঞ্জে কোনো নির্দিষ্ট ডেটা কতবার আছে, কোনো নির্দিষ্ট ডেটা কতবার আছে তা নির্ণয় করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়। সাম, অপশনসগুলোর মধ্যে এতে আছে কাউন্ট, বিতে আছে কাউন্টিভ, সিতে আছে সাম এবং ডিতে আছে ম্যাক্স। ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে কাজে লাগে, সুতরাং এটা অপশনস থেকে আউট হয়ে গেল। সাম কোনো ডেটা বা ডেটা রেঞ্জের মধ্যে সামেশন করতে বা এডিশন করতে কাজে লাগে, এটাও অপশনস থেকে বাদ হয়ে গেল। পড়ে রয়েছে কাউন্ট এবং কাউন্টিভ, দুটোই কিন্তু কোনো একটা ডেটা কতবার আছে সেটা নির্ণয় করতে সাহায্য করে। কিন্তু প্রশ্নটাকে যদি আমি খুব ভালো করে পড়ি তাহলে দেখবো এখানে লেখা আছে নির্দিষ্ট ডেটা কতবার আছে। নির্দিষ্ট ডেটা মানে হচ্ছে কোনো একটা শর্তের বেসিসে, শর্ত আছে, সেই শর্তের উপর ভিত্তি করে কোনো ডেটা কতবার আছে সেটার কথা বলা হয়েছে। যখনই কোনো শর্ত বা ক্রাইটেরিয়ার কথা বলা হবে তখন সেখানে অবশ্যই ইফ থাকবে। দ্যাট মিনস এখানে কাউন্ট ইফ হবে আমার কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশন বি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 10, 10-এ চলে আসি। এমএস অ্যাক্সেসে ডেটা আইটেম হিসাবে টেবিলে একটি চিত্রকে সঞ্চয় করতে কাজে লাগে। ছবি কি ডেটাবেসের মধ্যে স্টোর করা যায়? ইয়েস, যেমন টেক্সট, নাম্বার, ডেট, টাইম এসব স্টোর করা যায়, ঠিক সেই রকম ভাবেই অডিও, ভিডিও, পিকচার সবকিছুই কিন্তু ডেটাবেসের মধ্যে স্টোর করা যায়। মেমো ডেটা টাইপের মধ্যে একটু লার্জ সাইজের টেক্সট স্টোর করা যায়, টেক্সট এবং নাম্বারের কম্বিনেশন স্টোর করা যায়, যেমন 65,356 ক্যারেক্টার পর্যন্ত এখানে স্টোর করা যায়। সুতরাং এইখানে পিকচার স্টোর করার কোনো ব্যাপার নেই, অপশনস থেকে আউট হয়ে গেল। হাইপারলিঙ্কের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা কিছু লিঙ্ককে আমরা অ্যাজ এ টেক্সট এবং নাম্বার হিসাবে অ্যাজ এ লিঙ্ক স্টোর করতে পারি, সাধারণত 2 GB পর্যন্ত স্টোর করা যায়। ওয়েলি অবজেক্ট আছে, লুকআপ উইজার্ড অ্যাকচুয়ালি ফরেন কি এর মতো কাজ করে এখানে এমএস অ্যাক্সেসে, এটা অপশনস থেকে বাট। ওয়েলি অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং অবজেক্ট এর ফুল ফর্ম হচ্ছে। তো এখানে সাধারণত আমরা ব্লব ডেটা স্টোর করে থাকি। ব্লব ডেটা কি? ব্লবের ফুল ফর্ম হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট। এখানে অডিও, ভিডিও বা পিকচার যাই থাকুক এটা অ্যাজ এ বাইনারি ডেটা স্টোর হয়ে থাকে। সুতরাং আমার এইখানে কারেক্ট অপশন হবে অপশন নাম্বার সি। তাহলে এই সি কে টিক করে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 11-এ কি বলা হচ্ছে, এমএস অ্যাক্সেসে একাধিক কমান্ডকে সামগ্রিকভাবে নিচের কোন অপশনের সাহায্যে রান করা যায়। এখানে একাধিক কমান্ডের কথা বলা আছে, একটি কমান্ডের কথা বলা হয়নি। তাহলে একাধিক কমান্ড আমরা কিভাবে গ্রুপ করতে পারি? সামগ্রিকভাবে মানে হচ্ছে গ্রুপড ওয়াইজ আমাকে এটা এক্সিকিউট করে। তাহলে ফর্মের মধ্যে দিয়ে কি করা হয়, কোনো টেবিলে ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট এইসব করা যেতে পারে। পেজেসের মধ্যে টেবিলের ডেটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। পেজেসের মধ্যে ডেটাকে রিপ্রেজেন্ট করা, পেজেসের মধ্যে অ্যাজ এ ওয়েব পেজ আমি আমার ডেটাকে পাবলিশ করতে পারি। রিপোর্টের মধ্যে আমি ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি ভেরিয়াস ওয়েতে, ভেরিয়াস মেথডে। এছাড়া যেটা পড়ে রইল সেটা হচ্ছে ম্যাক্রো হচ্ছে এমন একটা জিনিস সেখানে আমি গ্রুপ অফ টাস্ককে একসাথে কম্বাইন করতে পারি এবং অ্যাজ এ সিঙ্গেল কমান্ড রান করাতে পারি। দ্যাট মিনস আমার কি হচ্ছে অপশন নাম্বার 11-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি সি। ফাইন, এরপর চলে আসছি 12-এ। প্রদত্ত কোন সিনট্যাক্সটি সঠিক নয়? সাম, এটা এক্সেলের কোশ্চেন। সাম A1-A5 এইরকম ভাবে লেখা হয় না সাধারণত। এর পরের অপশনস কি আছে, সাম A1$A5 এরকম ভাবেও লেখা হয় না, এটাও ইনকারেক্ট সিনট্যাক্স। নেক্সট সিতে কি আছে, সাম A1, এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। দেখবার সময় কিন্তু খুব কেয়ারফুলি এটাকে নোটিস করতে হবে, যেখানে কোলন ইউজ করা হয়েছে না সেমিকোলন ইউজ করা হয়েছে। এখানে সেমিকোলন ইউজ করা হয়েছে, সেমিকোলন ইজ নট এ কারেক্ট সিনট্যাক্স। যেটা হবে এখানে মাঝখানে কোলন সিম্বল ব্যবহার করা হবে। কোলন হচ্ছে রেঞ্জকে বোঝায়, তার মানে এইখানে যে অপশনসটা আছে তার মানে এ কি করবে, A1 থেকে A5 পর্যন্ত যতগুলো সেল আছে এবং তার মধ্যে যে সকল ডেটা আছে তাদের মধ্যে সাম করবে। দ্যাট মিনস কারেক্ট অপশনস হয়ে যাবে গিয়ে আমার ডি। এরপরে চলে আসছি 13। ডেটাবেস টেবিলের প্রতিটি রো কে বলা হয়, ডেটাবেস টেবিলের প্রতিটি রো, একটা টেবিল কিরকম থাকে দেখতে, একটা টেবিল হয় কম্বিনেশনস অফ রো অ্যান্ড কলামের। তাহলে এইগুলো যদি এক একটা রো হয় এবং এইগুলো যদি এক একটা কলাম হয়, তাহলে রো কলামের কম্বিনেশনসে একটা টেবিল তৈরি হয়। এখানে এই পার্টিকুলার রো কে কি বলা হয়, রো হচ্ছে আমার অনুভূমিক সারি, একে বলা হয়, বহুবার বলেছি আগেও, রেকর্ড বলা হয় অথবা টাপল বলা হয়। টাপল কোথায় পাওয়া যাচ্ছে, বি নম্বর অপশনসে পাওয়া যাবে। অ্যাট্রিবিউটস বলা হয় কলামকে, ডিগ্রি বলা হয় নাম্বার অফ অ্যাট্রিবিউটসকে, এবং ডোমেইন হচ্ছে কোনো পার্টিকুলার ক্যাটাগরি ডেটাকে ডোমেইন বলা হয়। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে গিয়ে আমার বি। ওকে ফাইন, নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 14, নিচে কোনটি একটি রিলেশনে একটি টাপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? স্বতন্ত্রভাবে মানে হচ্ছে, এই স্বতন্ত্রভাবে কথাটার মানে হচ্ছে ইউনিকলি।
ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না বলেছে, করা যাবে না। প্রাইমারি কি দিয়ে তো অবশ্যই ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, কারণ এটা আমাদের কি ফিল্ড কোনো একটা রিলেশনের, অপশনস থেকে আউট হয়ে গেল। ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি যে প্রাইমারি কি গঠনে যে সকল অ্যাট্রিবিউটসগুলো অংশগ্রহণ করে তাদেরকে সবাইকেই ক্যান্ডিডেটস কি বলা হয়, সুতরাং এটাও অপশনস থেকে বাদ হয়ে গেল, এদের কোনোটিই নয়, হবে না এখানে, রং অপশনস। তাহলে পড়ে রয়েছে ফরেন কি। ফরেন কি দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করতে কাজে লাগে, একটা টেবিলের কি অ্যাট্রিবিউট অপর একটি টেবিলের নন কি অ্যাট্রিবিউট হিসেবে অ্যাপিয়ার হলে তখন তাকে ফরেন কি বলা হয়। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার সি। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার 15, র ফ্যাক্টস অ্যান্ড ফিগার কাকে বলা হয়? র ফ্যাক্টস অ্যান্ড ফিগার ডেটা ইনফরমেশন স্ন্যাপশট টেবিল। টেবিল তো বলা হয় না, টেবিল হচ্ছে এ কালেকশনস অফ রো অ্যান্ড কলাম। স্ন্যাপশট কোনো একটা পার্টিকুলার টাইমে ইনস্ট্যান্সকে স্ন্যাপশট বলা যেতে পারে। এই ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কোনটা হবে? তাহলে যদি আমি ডেফিনেশন দেখি তাহলে ডেফিনেশন ওয়াইজ বলা যেতে পারে ইনফরমেশন ইজ এ প্রসেসড ডেটা, মানে ডেটাকে যখন প্রসেস করা হয় তারপরে সেটা ইনফরমেশনে কনভার্ট হয়ে যায়। তাহলে র ফ্যাক্টস অ্যান্ড ফিগার হচ্ছে আমার গিয়ে ডেটা। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝতে চাই তাহলে আমরা কিভাবে বুঝবো বলে দিচ্ছি। ইস্পাত তৈরি কি করে হয়? ইস্পাত তৈরি করতে বা স্টিল তৈরি করতে আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে আয়রন ওর, কোক অ্যান্ড লাইম। আয়রন ওর হচ্ছে লৌহ আকরিক, কোক হচ্ছে কয়লা এবং লাইম হচ্ছে চুন। এই তিনটে জিনিসকে আমার দরকার হয় ইস্পাত তৈরি করতে। তাহলে এই তিনটে জিনিস আমরা চুল্লির মধ্যে দিই এবং প্রসেস হয় চুল্লির মধ্যে এবং আউটপুট হিসাবে আমার লৌহ ইস্পাত পাওয়া যায়। দ্যাট মিনস কি যে আয়রন ওর, কোক আর লাইম, লৌহ আকরিক, চুন এবং কয়লা হচ্ছে আমার র মেটেরিয়ালস বা র ডেটা, যেটাকে র ফ্যাক্টসও বলতে পারি। এগুলো হচ্ছে ডেটা এবং প্রসেস করার পর চুল্লিতে যেটা আউটপুট পাওয়া যাচ্ছে স্টিল, সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে এখানে আমার র ফ্যাক্টস এন্ড ফিগার বলতে আমার ডেটাকে বলা হচ্ছে, তার মানে কারেক্ট অ্যান্সার আমার হয়ে গেল গিয়ে এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, HTML এ ক প্রকারের হেডিং দেখতে পাওয়া যায়? 6 প্রকারের হেডিং আমার দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমার হেডিংস পাওয়া যায়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, HTML এ টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি টেবিলের দুটি সন্নিহিত সেল মানে অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি অবস্থিত দুটি সেল এর মধ্যে স্পেস দিতে ব্যবহৃত হয়? দুটি সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহৃত হয় সেল স্পেসিং না সেল মার্জিন? সেল মার্জিন বলে কিছু হয় না এখানে, সেল প্যাডিং আর সেল উইথ বলেও কিছু হয় না। তাহলে অপশনস পড়ে রয়েছে সেল স্পেসিং এবং সেল প্যাডিং। অ্যাকচুয়ালি সেল প্যাডিং সেলের থেকে এই একটা যদি আমি এখানে সেল কল্পনা করি এবং এখানে যদি আমি একটা টেক্সট রাখি সেলের মধ্যে, তাহলে এই যে পোর্শনটা যার মধ্যে সেলের বর্ডার থেকে শুরু করে এই টেক্সটার যে দূরত্ব, সেই দূরত্বটাকে সেল প্যাডিং দিয়ে মেনটেন করা হয় এবং সেল স্পেসিং এই পাশাপাশি অবস্থিত দুটো সেলের মধ্যে যে স্পেসিং, এই যে এই স্পেসিংটা এটা সেল স্পেসিং দিয়ে কন্ট্রোল করা হয়। সুতরাং এইখানে আমার কারেক্ট অ্যান্সার এ হয়ে যাবে এবং এতে আমি ঠিক করে নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 18 বা 18, নিচের কোন ডিভাইসটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিবর্তন করে? তার মানে অ্যানালগ তো ডিজিটাল অ্যান্ড ভাইস ভার্সা করে কোন নেটওয়ার্ক ডিভাইস? রিপিটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা সিগন্যালকে বুস্ট করতে কাজে লাগে, অপশন থেকে আউট হয়ে গেল। সুইচ দুটো ডিসিমিলার নেটওয়ার্ককে কানেক্ট করতে কাজে লাগে। হাফ একটা সেন্ট্রাল কম্পিউটার যেটার মধ্যে দিয়ে অন্যান্য হোস্ট টার্মিনালসগুলো অ্যাটাচ করা থাকে, স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্যই এটাও অপশনস থেকে বাদ হয়ে গেল। পড়ে এলো মোডেম। মোডেম ইন্টারনেটের কানেক্ট করতে গেলে কাজে লাগে, কম্পিউটারের সঙ্গে মোডেম কানেক্টেড হয় যেখানে অ্যানালগ টু ডিজিটালের কনভার্সনস হয়ে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সি, কোশ্চেন নাম্বার 18। নেক্সট কোশ্চেন নাম্বার 19, 20 এন্ড 21 দেখে নি। 19 এ বলেছে মাল্টিপ্লেক্সার তৈরি করতে প্রদত্ত কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড অর নট সবগুলিই প্রয়োজন। অপশনসটা ভালো করে পড়ো, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। প্রয়োজন নয় বলেছে কোনটা? তাহলে অ্যান্ড গেট তো অবশ্যই মাল্টিপ্লেক্সার তৈরি করতে প্রয়োজন, সুতরাং এটাও অপশনস থেকে আউট হয়ে গেল। নট গেটও প্রয়োজন, এটাও অপশনস থেকে বাদ হয়ে গেল। এবং অর গেটও প্রয়োজন, কারণ আমি যে জানি যে সিলেক্ট লাইন দুটো যেটা আছে একটা নর্মাল থাকে এবং একটা ইনভার্টেড অবস্থায় থাকে, এটাও প্রয়োজন। তাহলে যে অপশনসটা আমার কাছে পড়ে রইল সেটা হচ্ছে ডি। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার ডি, এটাই আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19। 20 তে কি দেওয়া আছে? একটি সার্কিট, কি ধরনের সার্কিট বলে দেয়নি, সেটা কম্বিনেশনাল সার্কিট না তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট। এর মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হলো, সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল, এইরকম তার নিচেও একটা প্যারালাল লাইন থাকবে এবং এইখানে দুটো সুইচ থাকবে। সুইচ মানে হচ্ছে এখানে বর্তনীর কথা বলা হয়েছে,
এই ধরনের প্যারালাল কানেকশন থাকবে। এইখানে যদি আমি একটা বাল্বকে কনসিডার করি এবং এই পোর্শনসের মধ্যে যদি আমি একটা ব্যাটারিকে কনসিডার করি যার পজিটিভ নেগেটিভ প্রান্ত এই রকম, তাহলে সেক্ষেত্রে প্যারালাল লাইন কার মধ্যে থাকে? প্যারালাল লাইন থাকে অর গেটের মধ্যে, যার ফলে কি হয়, আইদার কোনো একটা সুইচ অন থাকলেই এই ব্যাটারি থেকে সিগন্যাল বা কারেন্ট বাল্বে এসে পৌঁছায় এবং বাল্বটি জ্বলে ওঠে। কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে সমান্তরাল বা প্যারালাল থাকে না, পরপর সিকোয়েন্সিয়াল ফ্যাশনে থাকে, মানে একটার পর একটা। তাহলে দুটো সুইচকেই আমার অন অবস্থায় থাকতে হয়, তবে গিয়ে কিন্তু বাল্বটা জ্বলে। সুতরাং সমান্তরাল যখন কথাটা বলা হয়েছে তাহলে এটা অবশ্যই লজিক্যাল অরের কথাই বলেছে এবং কারেক্ট অ্যান্সার আমার সি হয়ে যাবে। লাস্ট কোশ্চেন 2018 লাস্ট কোশ্চেনে কি আছে, একটি 2 ইনপুট XOR গেটের একটি ইনপুট হলো X ভেরিয়েবল, গেটটির অপর ইনপুটে কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা কমপ্লিমেন্ট পাওয়া যাবে। ইন্টারেস্টিং। তাহলে XOR গেটের যদি আমি ট্রুথ টেবিলটা চিন্তা করি কি রকম হবে, XY আর এখানে হবে X or Y, ফাইন। 0 0 0 1 1 0 এবং 1 1 এই চারটে কম্বিনেশন থাকতে পারে। XOR এর ক্ষেত্রে আউটপুট তখনই 1 হয় যখন 2 ইনপুটস আর নট ইকুয়াল, তার মানে এখানে 1 এবং এখানে 1, প্রথম ক্ষেত্রে 0 এবং লাস্টের ক্ষেত্রে আমার 0 আউটপুট আসবে। তাহলে এবার বলেছে যে XOR গেটে একটি ইনপুট ভেরিয়েবল X, গেটটির অপর ইনপুট ভেরিয়েবল কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা এক্স এর কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমি এক্স এর কমপ্লিমেন্ট কোন কোন জায়গায় আছে, দেখো এই লাইনে কিন্তু এক্স এর কমপ্লিমেন্ট আছে, এখানে 0 আছে, আউটপুটে কমপ্লিমেন্ট পাওয়া গেল। ঠিক সিমিলারলি এইখানে এই পোর্শনের মধ্যে এখানে 1 আছে, এখানে কমপ্লিমেন্টে 0 পাওয়া গেল। এবার y এর ভ্যালু এখানের ক্ষেত্রেও 1 এবং এইখানের ক্ষেত্রেও 1, তার মানে y এর ভ্যালুটা কিন্তু এখানে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে 1। দ্যাট মিন্স x এর ভ্যালু কমপ্লিমেন্ট করতে গেলে y এর ভ্যালুকে সর্বদা 1 থাকতে হবে। দ্যাট মিন্স b আমার কারেক্ট অ্যান্সার হবে। এটা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন, সবাই করতে পারবে, এর কোনো মানে নেই। কিন্তু যদি ট্রুথ টেবিলটা করে একটুখানি তোমরা ভালো করে নজর দাও তাহলে মনে হচ্ছে না এই কোশ্চেনটা তোমাদের কিছু প্রবলেম তৈরি করবে। যাই হোক, ডিসকাস করে দিলাম, অ্যান্সার বি এটাই তোমার সঠিক অ্যান্সার হবে। এবং এর মধ্যে দিয়ে আমাদের এই কোশ্চেনের সেটটাও কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 2019, সেই কোশ্চেন সেটাও কি বলেছে আমরা পরপর দেখে নেব। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019 পার্ট এ করছি না, পার্ট বি এর এমসিকিউ সেকশনে চলে যাচ্ছি। 21টা কোশ্চেন রয়েছে, একটা একটা করে ধরে ধরে আলোচনা করব। 1 নম্বরে কি দেওয়া আছে, প্রদত্ত ডায়াগ্রামে এফ এর মান কত হবে। প্রদত্ত ডায়াগ্রামটা তাহলে কোথায়, ডায়াগ্রামটা এখানে এ নট দেওয়া আছে, তার মানে এ এর এখানে কমপ্লিমেন্ট পাওয়া যাবে, বি ও নট গেটের মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে, বি এরও কমপ্লিমেন্ট পাওয়া যাবে। এখানে একটি নর গেট আছে, নর গেটে কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তার হোল কমপ্লিমেন্ট হবে। এবার এটা যদি ডিমর্গেন থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এ ডবল কমপ্লিমেন্ট ইন্টু বি এর ডবল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এ ইন্টু বি, দ্যাট মিনস এটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড গেট যদি অপশানে থাকে তাহলে সেটাই হবে কি আমার কারেক্ট অ্যান্সার, দ্যাট মিনস ডি, এখানে পাওয়া যাচ্ছে ডি। একের কোশ্চেনের সঠিক উত্তর ডি। কোশ্চেন নাম্বার 2, একটি হাফ অ্যাডারের দুটি ইনপুটের মান 1 হলে সাম এবং ক্যারি কত হবে। সাম হবে 0, যদি আমি এর হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখি, এক্স এবং ওয়াই এবং এদের মধ্যে পাওয়া যাচ্ছে কি সাম ও ক্যারি। যদি 0 0 হয় তাহলে সামও 0 হয়, ক্যারিও 0 হয়। 0 1 হলে সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 0 হলেও সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 1 হলে সাম 0 হয় এবং ক্যারি 1 হয়। তাহলে 0 1 যে অপশনে আছে সেই অপশনটাই কারেক্ট অপশন, দ্যাট মিনস বি। কোশ্চেন নাম্বার 3, কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট এবং স্টপ বিট ব্যবহৃত হয়। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, প্যারালাল, এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়, অপশনস হবে না। প্যারালাল ট্রান্সমিশনস বলে এখানে কোনো কিছু নেই বা মিনিংলেস এই ক্ষেত্রে। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস ট্রান্সমিশনস কাকে বলে, সিনক্রোনাস মানে হচ্ছে পরপর একটার পর একটা বিট যাবে এবং একটা বিট পৌঁছালে তারপরে নেক্সট বিট সেখানে যাবে। কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে একসাথে সমস্ত বিটগুলো ট্রান্সমিটেড হবে বিভিন্ন পাথ দিয়ে এবং সেই রিসিভারের কাছে পৌঁছানোর পর সেগুলোকে অ্যারেঞ্জ করবার দরকার হয়। মানে ধরে নাও 3 নম্বর বিটটা আগে পৌঁছালো, তারপর 5 পৌঁছালো, তারপর 1 পৌঁছালো, বিট নাম্বার 10 হয়তো তারপরে পৌঁছালো, তারপরে বিট নাম্বার 7 পৌঁছালো। তো এমনি হ্যাপাজেট ফ্যাশনে সেন্ডার থেকে রিসিভারের কাছে বিটগুলো পৌঁছায় এবং সেগুলো কোনটার পর কোনটা সেটাকে অ্যারেঞ্জ করবার জন্য স্টার্ট এবং স্টপ বিট ব্যবহৃত করা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। তো এটা একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ফিচার্স। তো এখানেও আমি অপশনস বিতে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পেয়ে যাচ্ছি এবং এটাকেই আমি সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করব, দ্যাট মিনস বি
আমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, ইমেইলে সিসি এর বৈশিষ্ট্য বোঝাও। সিসি কথাটার মানেই হচ্ছে কার্বন কপি, মানে একটাই ইমেল আরো অনেককে পাঠাবার জন্য, মাল্টিপল সেন্ডারের কাছে পৌঁছানোর জন্য আমরা এই অপশনসটাকে ব্যবহার করে থাকি, যেটা আমার অপশন বি এর মধ্যে পাওয়া যাচ্ছে। এবং অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। কন্ট্যাক্ট কপি, কাট কপি এবং ক্লোন কপি, এই অপশন তিনটাই হচ্ছে না। 5 কোশ্চেন, এইচটিএমএল এ কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য আমার ইউ ট্যাগ ব্যবহৃত হয়, বোল্ড করবার জন্য বি ট্যাগ ব্যবহৃত হয় এবং ইটালিক্স করবার জন্য আই ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এখানে ইউ অপশনস কোথায় পাওয়া যাচ্ছে? ইউ অপশনস কোশ্চেন নাম্বার এ তে পাওয়া যাচ্ছে। এ সঠিক উত্তর। ইউএল হবে না, এটা আনঅর্ডার লিস্টের জন্য ব্যবহৃত হয়, আই ইটালিক্সের জন্য ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 6, কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সমস্ত ডেটা সামগ্রিকতাকে কি বলা হয়? তাহলে এটাকে যদি আমি অন্যভাবে বলি, দ্য স্ন্যাপশট অফ এ ডেটাবেস ইন এ পার্টিকুলার টাইম। কোনো একটা পার্টিকুলার সময় যদি ডেটাবেসের আমি একটা স্ন্যাপশট নিই, সেটাকে সেই ডেটাবেসের ইনস্ট্যান্স বলা হয়। তাহলে ইনস্ট্যান্স হচ্ছে ডেটাবেসের সামগ্রিকতা। রেকর্ড অবশ্যই না, রেকর্ড মানে হচ্ছে একটা রোকে বলা হচ্ছে, ডেটা ভল্টও নয়, কোনো এখানে ডেটা ভল্ট বলে কিছু ইউজ করা হয় না, ডেটা স্ট্রাকচারও নয়। তাহলে ইনস্ট্যান্স হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, সি। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? সিলেকশনস অবশ্যই রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন, ইউনিয়ন অবশ্যই রিলেশনাল অ্যালজেব্রার একটি অপারেশন, এদের কোনোটি নয় একটা অপশন রয়েছে। এবং বিতে প্রোডাকশন অপারেশন রয়েছে। প্রোডাকশন বলে কিছু হয় না, ওটা প্রজেকশন অপারেশন। সুতরাং প্রোডাকশন আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এরপর কোশ্চেন নাম্বার 8 এ চলে আসছি, যার সাহায্যে ইআর ডায়াগ্রামে এন্টিটিকে উপস্থাপন করা হয়। এন্টিটিকে উপস্থাপন করা হয় এই ধরনের বক্স বা রেক্ট্যাঙ্গেল দ্বারা, এবং ইলিপস দিয়ে এর অ্যাট্রিবিউটসকে বোঝানো হয়। রিলেশনশিপের জন্য এই রকম কাইট সিম্বল ব্যবহার করা হয়। সুতরাং আমি রেক্ট্যাঙ্গেল সি অপশনসের মধ্যে পাচ্ছি এবং এটাকে সঠিক চিহ্নিত করে আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 9, একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে? অনেকগুলো ওয়ার্কশিটের কম্বিনেশনকে একটা ওয়ার্কবুক বলা হয়। তো যখনই আমি এক্সেল স্টার্ট করি, কোনো একটা ওয়ার্কবুকের মধ্যে ডিফল্টে 3টে ওয়ার্কশিট আমার থেকে থাকে। 2, 5, 8টা এই সব অপশনসগুলো রং। তাহলে সি আমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, এমএস অ্যাক্সেসে একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত? টেক্সট এবং মেমো দুটো ডেটা টাইপস আমার কাছে রয়েছে। মেমোর সাইজ টেক্সটের চেয়ে বড় হয় এবং টেক্সটের সাইজ যেটা হয় সেটা হচ্ছে 255। তাহলে মেমোর সাইজ কত হয়? মেমো ডেটা টাইপের সাইজ যদি আমি বলি, তাহলে সেটা 65,000 সামথিং হয়ে থাকে। এখানে যেহেতু অপশনসের মধ্যে নেই, চিন্তার কোনো কারণ নেই। কোশ্চেন নাম্বার 11, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কয়টি ন্যান্ড গেট তৈরি হয়? একই ধরনের কোশ্চেন, রিপিটেড কোশ্চেন। ন্যান্ড গেট দিয়ে আমি যদি তৈরি করি, তাও আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ন্যান্ড গেট, এখানে একটা ন্যান্ড গেট, একটার মধ্যে দিয়ে যদি আমি এক্স পাস করি আর একটার মধ্যে ওয়াই পাস করি, তাহলে এখানে পাওয়া যাবে এক্স কমপ্লিমেন্ট, এখানে পাওয়া যাবে ওয়াই কমপ্লিমেন্ট। সেই দুটোকেই যদি আমি আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এটাকে ডিমর্গেন থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে এক্স ডাবল কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এর ডাবল কমপ্লিমেন্ট একে অপরের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়, পড়ে থাকে এক্স প্লাস ওয়াই, যেটা অর গেটকে রিপ্রেজেন্ট করে। তো আলটিমেটলি দেখা গেল আমার একটা ন্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট এবং 3টে ন্যান্ড গেট আমার কাজে লাগছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 3, দ্যাট মিনস অপশন নাম্বার বি। সরি, এখানে এই আমি ভুল জায়গায় টিক দিয়ে দিলাম। 11 অপশন নাম্বার এ, এটা হচ্ছে না, এটা ক্যান্সেল। 12, কোশ্চেন নাম্বার 12, এ এবং বি দুটি ইনপুট সম্বলিত এক্স নর গেটের আউটপুট কি হবে? এক্স নর গেটে বহুবার আলোচনা করলাম, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কারেক্ট অ্যান্সার। যদি এখানে এক্স অর গেট বলতো, এক্স অর গেটের করতে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেত, ওটা হতো এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, জাস্ট এইটুকু চেঞ্জিং হতো। তো কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি বি। কোশ্চেন নাম্বার 13, 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার, মানে 8টা ইনপুট আছে, একটা আউটপুট আছে। সিলেকশনস লাইন কত হবে? সিলেকশনস লাইন 8 ইনপুটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 8 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n যদি আমি কল্পনা করি, তাহলে 8 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 হবে। 2 টু দি পাওয়ার n এর ফ্যাক্টর করলে দ্যাট মিনস 3টে আমার সিলেকশনস লাইন থাকবে। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি বি। ফাইন। 14 এর ক্ষেত্রে কোনো টোপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহৃত হয়। কোন টোপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহৃত হয়? স্টার টোপোলজি, রিং টোপোলজি, টি টোপোলজি, এদের সবগুলোই। এইখানে অপশনস অবশ্যই ভুল দেওয়া আছে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যেটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহৃত হয় সেটা হচ্ছে মেশ টোপোলজিতে, কারণ মেশ টোপোলজিতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পিউটারের মধ্যে সেপারেট কানেকশনস থাকে এবং অল কানেকশনস আর পয়েন্ট টু পয়েন্ট। তো এইটা
যথেষ্ট কনফিউজিং কোশ্চেন। এটা সঠিক উত্তর ঠিক কি হবে আমিও তোমাদের বলতে পারছি না। কোশ্চেন নাম্বার 15-এ চলে আসছি। এইচটিএমএল এ কোনো টেক্সটকে চলমান করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? পি ট্যাগ প্যারাগ্রাফের জন্য ব্যবহৃত হয়। এমকিউ বলে কোনো ট্যাগ নেই, মুভ বলেও কোনো ট্যাগ নেই, যেটা আছে মার্কি বলে একটা ট্যাগ আছে যার মধ্যে দিয়ে মুভেবল টেক্সট তৈরি করা যায়। কোশ্চেন নাম্বার 16 বা 16, লিস্ট ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করে? অর্ডার লিস্ট মানে ওয়েল, একটা প্রপার্টি আছে ওয়েল টাইপ, সেখানে আমি নিজের খুশি মতো আমি অর্ডারিং লিস্টকে কি টাইপের হবে, ক্যাপিটালে হতে পারে, স্মল এ এখানে হতে পারে, বা রোমান 1 হতে পারে, বা 1 2 3 এরকম হতে পারে। এই 1 2 3 হচ্ছে ডিফল্ট টাইপ, সুতরাং এটা মেনশন করা হয় টাইপ দিয়ে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি এ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ডিবিএমএস এ কোনো এন্টিটির বৈশিষ্ট্যকে বলা হয়, বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি, এগুলো কি দিয়ে নির্ধারিত করা হয়? সেগুলো নির্ধারিত করা হয় অ্যাট্রিবিউটস দিয়ে, বা তার চরিত্রকে বর্ণনা করা হয়। যেমন অ্যাট্রিবিউটস কি কি হতে পারে? একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউটস তার রোল নাম্বার হতে পারে, তার নেম হতে পারে, তার ডেট অফ বার্থ হতে পারে, এগুলো সবই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো সেগুলোকে আমি অ্যাট্রিবিউটস দিয়ে প্রকাশ করি, তাহলে কারেক্ট অ্যান্সার সি। নেক্সট চলে আসছি 18, ডেটাবেসে কোনো ডেটা মডেলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়। কোন ডেটাবেস মডেলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, একটা প্যারেন্টস থাকবে এবং তার অনেকগুলো চাইল্ডস থাকতে পারে, একটা দুটো তিনটে। তো এই ধরনের রিলেশনশিপকে হায়ারার্চিক্যাল মডেলও বলা হয়, তাহলে হায়ারার্চিক্যাল মডেল দিয়ে এটা প্রকাশ করা হয়, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে সি। এরপরে 19, এমএস অ্যাক্সেসে ডিফল্ট ডেটা টাইপ প্রদত্ত কোনটি? ওএলই অবজেক্ট ডিফল্ট ডেটা টাইপ নয়, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং অবজেক্ট, টেক্সট, নাম্বার, কারেন্সিও নয়, নাম্বারও নয়, টেক্সট হচ্ছে ডিফল্ট ডেটা টাইপ, এবং এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু বি। যদি আমি কোনো ডেটা টাইপ মেনশন না করি, ওটা অ্যাজ এ টেক্সট ডেটা টাইপে কিন্তু ট্রিট হবে। এরপর কোশ্চেন নাম্বার 20 অ্যান্ড 21 করে নিই। 20-তে কি বলেছে? প্রদত্ত কোনটি ডিএমএল স্টেটমেন্ট নয়? ইনসার্ট, আপডেট, ডিলিট, আপডেট, ইনসার্ট, ডিলিট, এগুলো সবই ডিএমএল স্টেটমেন্ট। অল্টার ডিএমএল স্টেটমেন্টটা এটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট, সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি ডি। 21, 2019 এর লাস্ট কোশ্চেন, এমএস এক্সেল নিম্নলিখিত কোন গ্রুপের সাহায্যে সেল বর্ডার দেওয়া হয়? সেলের বর্ডার কার মাধ্যমে দেওয়া হয়, কোন গ্রুপের মাধ্যমে দেওয়া হয় সেটা আমরা এখানে বলতে বলেছে। ফন্ট, 4টে অপশনের মধ্যে প্রথম হচ্ছে ফন্ট, তারপর স্টাইল, তারপর সেল, তারপর অ্যালাইনমেন্ট। এই অপশনসটার মধ্যে স্টাইল এখানে হচ্ছে না, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমি টেক্সটটাকে মিডিলে রাখতে চাইছি, লেফটে না রাইটে রাখতে চাইছি, সেটা নির্ণয় করে। সেল হবে না এখানে। যেটা লাস্ট অপশনস পড়ে আছে ফন্ট, তাহলে ফন্ট ডায়লগ বক্সের মধ্যে থেকেই আমি সেলের বর্ডারটা দিয়ে থাকি, তার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। এরপরে আমরা নেক্সট ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 2020, ওটাই আমাদের লাস্ট কোশ্চেন, তাহলেই আমাদের এমসিকিউ সেকশন শেষ হয়ে যাচ্ছে। 2020-র কোশ্চেন তোমাদের সামনে এবার আছে, দেখতেই পাচ্ছ। 2020 আমাদের এই এমসিকিউ সেকশনের লাস্ট ইয়ারের কোশ্চেন, কারণ 2021-এ কোনো এক্সাম হয়নি, তাই এইটাই আমাদের শেষ ইয়ার যেখানে আমরা এইচএস কোশ্চেন পেয়েছি। পার্ট এ থেকে এগিয়ে যাচ্ছি পার্ট বিতে, কারণ এটা এমসিকিউ সেকশনের সলিউশনই এই ভিডিওর মধ্যে তোমরা পাচ্ছ। পার্ট বি 35 মার্কস, একের দাগের সব কোশ্চেনগুলো আমরা করব। তো সুতরাং এখানে এইটা আমি ওপেন করে নিলাম। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিচের কোন লজিক গেট এর উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? মানে দুটো ইনপুট, লজিক গেটের বেসিক্যালি আমরা দুটো ইনপুট দিয়েই করেছি বা করে থাকি ইনিশিয়ালি। এছাড়াও লজিক গেটে 3 ইনপুট হতে পারে, 4 ইনপুট হতে পারে এবং n নাম্বার অফ ইনপুটস হতে পারে, সেটাও তোমরা সবাই জানো। তো এখানে দুটো ইনপুটের কথা হয়েছে, দুটো ইনপুটের মান সমান হলে, মানে দুটোই সমান হবে। যদি আমি দুটো ইনপুট এখানে কল্পনা করি x এবং y, তো এই দুটো ইনপুট আইদার 0 হবে, মানে দুটোই একই, অথবা যদি আমার কাছে ইনপুট এইরকম থাকে xy ইকুয়ালস টু 1 হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো সেক্ষেত্রে কোন গেটটা অলওয়েজ আউটপুট 1 দেবে? ফাইন, অপশনসগুলো দেখে নেব। এতে নর গেট,
বিতে ন্যান্ড গেট, আমরা জানি নর এবং ন্যান্ড হচ্ছে ইউনিভার্সাল গেট, এইখানে এই ধরনের আচরণ পাওয়া যায় কিনা সেটাও দেখব। এছাড়া আমার কাছে এক্স অর গেট আছে এবং শুধু অর গেট আছে। অর গেটে কি হয়, অর গেটের ক্ষেত্রে আমরা জানি যদি কোনো একটা ইনপুট 1 হয় তাহলেই আউটপুট 1 হয়, কিন্তু এখানে বলছে দুটো ইনপুটই সমান হতে হবে, সুতরাং এইটা ডিটা আমার অপশনস থেকে প্রথমেই বাদ চলে গেল। নর গেটের কি ক্ষেত্রে হবে, নর গেট হচ্ছে অর গেটের কমপ্লিমেন্টেড গেট, সুতরাং এটাতেও পসিবল নয়, যদি অরে এটা পসিবল নয় এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হওয়া, তাহলে নিশ্চয়ই নরে হবে না, এটাও অপশনস থেকে বাদ চলে গেল। পড়ে রয়েছে বি এবং সি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের কমপ্লিমেন্টেড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে যতগুলো ইনপুট থাকবে সবকটাকেই অবশ্যই 1 হতে হবে, তবে গিয়েই কিন্তু ওভারঅল আউটপুট 1 হয়। তাহলে এখানে তুমি বলতে পারো স্যার তাহলে এক্স অ্যান্ড ওয়াই যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, সেক্ষেত্রে এই কোশ্চেনটা সঠিক উত্তর ন্যান্ড গেট হবে। কিন্তু না, আর একটাও কেস আছে আমার কাছে, যে যদি দুটো ইনপুট 0 হয় তাহলেও কি 1 হবে, কিন্তু দুটো ইনপুট যদি 0 হয় ন্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু আউটপুট 0 হবে, 1 হবে না, সেক্ষেত্রে কিন্তু 0 হবে আউটপুট। সুতরাং আমার কোশ্চেনের এই যে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে সেটা ফুলফিল হবে না, তাহলে ন্যান্ড গেটও আমার অপশনস থেকে বাদ চলে গেল। পড়ে রয়েছে এক্স নর গেট। এক্স নর গেট তখনই আউটপুট 1 প্রডিউস করে হোয়েন টু ইনপুটস আর ইকুয়াল, যখন দুটো ইনপুটই ইকুয়াল থাকে তখনই কিন্তু আউটপুট 1 থাকে। সুতরাং একের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমার সি। 2 নম্বর প্রশ্ন, একটি 4 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল ডিজাইনে কতগুলি ইনপুট কম্বিনেশন থাকবে। ট্রুথ টেবিলে কতগুলো ইনপুট কম্বিনেশন থাকবে ডিপেন্ড করবে সেটা নাম্বার অফ ভেরিয়েবলসের উপর। এখানে বলেছে নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে 4, সুতরাং 4 এর ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন থাকবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16। 16 কোন অপশনসে পাওয়া যাবে, 16 পাওয়া যাবে এ অপশনে, দ্যাট মিনস 2 এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কি এ। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কোনটি ইউনিভার্সাল গেট। এখানে ইউনিভার্সাল গেটের কথা বলা হয়েছে। আমরা জানি গেটকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বেসিক গেট, যার মধ্যে অ্যান্ড অর নট এই 3টে গেট পড়ে, এরপরে ইউনিভার্সাল গেট যার মধ্যে ন্যান্ড এবং নর পড়ে, এবং লাস্টে হচ্ছে দুটো স্পেশাল গেট আছে, সেটা এক্সঅর এবং এক্স নর। তো অপশনসের মধ্যে নিশ্চয়ই ন্যান্ড এবং নর এই দুটোর মধ্যে কোনো একটা গেট থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার অ্যান্সারটা সঠিক হবে। এবার অপশনসগুলো তো এখন আমরা দেখিনি এই দুটো গেটের নাম আছে কিনা। প্রথম আছে অ্যান্ড গেট, হবে না এটা অপশনসে। এক্সঅর গেট স্পেশাল গেটের ক্যাটাগরিতে পড়ে। নর গেট এইটা হতে পারে, অথবা নট গেট তো হবেই না, এটা ইনভার্টার গেট। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, তাহলে সি উইল বি মাই কারেক্ট অ্যান্সার। ফাইন, এরপর চলে আসছে আমি 4 নম্বর কোশ্চেনের উত্তরে। অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে আউটপুট বিট কত হবে। এই কোশ্চেন বহুবার রিপিট হয়েছে, আমি বলেইছি অক্টাল নাম্বারের বেস হচ্ছে 8। এই বেস 8কে 2 টু দি পাওয়ার n এর ফ্যাক্টরে তুমি এটাকে প্রকাশ করো, তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে, দ্যাট মিনস এখানে আউটপুটও কিন্তু 3টেই হবে। এখানে 3 অপশনস কোথায় পাওয়া যাচ্ছে, সি এর মধ্যে পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, নিচে কোন কম্বিনেশনাল সার্কিটটি এএলইউ তে কাজে লাগে। এএলইউ অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, যার মধ্যে কোনো ধরনের অ্যারিথমেটিক অপারেশনস হয়, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, মাল্টিপ্লিকেশন কোনো নাম্বারে হতে পারে, ডিভিশন হতে পারে কোনো নাম্বারে, এছাড়া লজিক্যাল ডিসিশনসও নেওয়া হয়, যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলো বটে কিনা। তো সেক্ষেত্রে অ্যাডার আমি জানি একটা সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, যেটা অ্যাডিশনস করতে কাজে লাগে, এবং এএলইউর মধ্যেও অ্যাডিশন অপারেশন হয়ে থাকে, সুতরাং এএলইউর মধ্যে কিন্তু অ্যাডার সার্কিট, কম্বিনেশনাল সার্কিট ব্যবহার হয়, তাহলে অপশনস এ কারেক্ট। মাল্টিপ্লেক্সার হবে না, এটা ডেটা সিলেক্টর, ডিমাল্টিপ্লেক্সার ডেটা ডিস্ট্রিবিউটার, এবং এনকোডারও এখানে হচ্ছে না। কোশ্চেন নাম্বার 6, মেশ ট্রোপোলজিতে n সংখ্যক কম্পিউটারে কে কানেক্ট করার জন্য কতগুলো লিঙ্ক প্রয়োজন হয়। ট্রিকি কোশ্চেন, একটু ভালো কোশ্চেনের ক্যাটাগরিতে এই কোশ্চেনটা পড়ে। অপশনসগুলো প্রথমে দেখে নেব। এ তে আছে n, বি তে আছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, সি তে আছে n-1, এবং ডি তে আছে n ইন্টু n-1। এখানে প্রশ্ন হচ্ছে যে nটা কি। n অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বার অফ নোড। একটা মেশ ট্রোপোলজিকে আমি ড্র করব, এবং সেইখান থেকেই আমি এই কোশ্চেনটা সঠিক উত্তর কোনটা হবে সেটা বুঝিয়ে বলে দেবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে 4টা নোড আছে, 4টা নোড মানে হচ্ছে 4টে কম্পিউটার আছে ধরে নিচ্ছি, ড্র করলাম, তাহলে 4টে কম্পিউটার। এখানে মেশ ট্রোপোলজির বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পিউটারের মধ্যে একটা ডাইরেক্ট লিঙ্ক থাকে। তাহলে এই প্রথম নোডটা থেকে দ্বিতীয় নোডটা ডাইরেক্ট লিঙ্ক, দ্বিতীয় থেকে তৃতীয়টার,
তৃতীয় থেকে চতুর্থটার এবং চতুর্থ থেকে ফার্স্টেরটার ডাইরেক্ট লিঙ্ক হলো, কিন্তু প্রথম থেকে তৃতীয় নোডের কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। সুতরাং এখান থেকে আমি একটা লিঙ্ক করে দিচ্ছি এবং দ্বিতীয় থেকে চতুর্থ কম্পিউটারের ডাইরেক্ট লিঙ্ক নেই, সেটা করে দিচ্ছি। তাহলে আমার এখানে n ইকুয়ালস টু কিন্তু 4, মানে 4টে নোড আছে এবং লিঙ্ক কটা তৈরি হলো 1 2 3 4 5 আর 6, তাহলে 6টা লিঙ্ক তৈরি হলো আমার। লিঙ্ক ইকুয়ালস টু আমার 6। তাহলে এখানে কোন ইকুয়েশনটা 6 অ্যান্সার দেবে? তো আমি প্রথমেই, যেহেতু উত্তরটা আমার জানা, তো আমি প্রথমেই 5টাকে বি অপশনস থেকে চুজ করলাম। তাহলে n এর জায়গায় বসালাম 4 আর n-1 আছে, n-1 মানে হচ্ছে 4 - 1 তার ডিভাইডেড বাই 2। তাহলে ইকুয়েশনসটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে, 4 × 3 ডিভাইডেড বাই 2, 12/2, 12/2 করলে কি পাওয়া যাচ্ছে, 6 অ্যান্সার পাওয়া যাচ্ছে। তার মানে এই বিটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার 6 নম্বর কোশ্চেনে। লিখে দিলাম পাশে বি। 7 নম্বর কোশ্চেন, তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে কি বলা হয়? এটা আমি একটা যদি ছবি দিয়ে বলি, এইখানে স্পেস অল্প আছে, এখান থেকেই বলে দিচ্ছি। একটা ধরো চ্যানেল বা লাইন আছে, তার মধ্যে দিয়ে কম্পাঙ্ক এইভাবে অগ্রসর হচ্ছে বা প্রপাগেট করছে। এইটা হচ্ছে এর সর্বোচ্চ মান এবং এই নিচের অংশটাই হচ্ছে তার সর্বনিম্ন মান। এই দুটো মানের যে ব্যবধান তাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তর। সুতরাং এখানে হবে অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 8, ক্লাস সি টাইপ আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডিতে প্রথম 3টি বিট কত থাকে? আচ্ছা, প্রথমে এখানে একটা জিনিস মাথায় আসবে, ক্লাস সি আইপি অ্যাড্রেসে যে 32 বিটের আইপি অ্যাড্রেস হয় সেটাকে আমি জানি যে 4টে অক্টেটে ডিভাইড করা হয় এবং প্রত্যেকটা অক্টেট 8 বিট করে থাকে। প্রথমের যে 3টে অক্টেট সেটা ক্লাস সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হিসাবে কনসিডার করা হয় এবং লাস্টেরটা হোস্ট। তো এই ফার্স্ট অক্টেটের প্রথম 3টে বিট থাকে 110। এই প্রশ্নটা আগেও এসছে, আগেও ডিসকাস করে দিয়েছি, আবার নতুন করে ডিসকাস করার কিছুই নেই। এই বা কোশ্চেন নাম্বার 9, HTML এ সাবস্ক্রিপ্টের জন্য ব্যবহৃত ট্যাগ কি? সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুটো কথা আছে। সাবস্ক্রিপ্ট কাকে বলে, সুপারস্ক্রিপ্ট কাকে বলে? যদি আমি লিখি এখানে a স্কোয়ার, তাহলে যে উপরে 2টা লেখা আছে এই 2টা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এবং অনুরূপভাবে আমি যদি লিখি H2O, যেটা আমার জলের বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক সংকেত, তাহলে এই H2H এর নিচে যে 2টা লেখা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখানে সেই সাবস্ক্রিপ্টের কথাই বলা হয়েছে। সাবস্ক্রিপ্টের জন্য যে ট্যাগটা ব্যবহৃত হয় HTML সেটা হচ্ছে SUB। তাহলে কারেক্ট অ্যান্সার বি। ফাইন, এরপরে চলে যাবো নাম্বার 10 কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে? HTML এ হরাইজন্টাল লাইন আঁকার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? হরাইজন্টাল লাইন, যেটাকে আমি হরাইজন্টাল রুলারও বলে থাকি। HR ট্যাগ এই হরাইজন্টাল রুলারকে আঁকতে বা ড্র করতে সাহায্য করে এবং এই HR হচ্ছে এমটি ট্যাগের ক্যাটাগরিতে পড়ে। ইট ইজ অ্যান এমটি ট্যাগ। অপশনসের মধ্যে আছে বি নাম্বার অপশনসে HR পাওয়া যাচ্ছে, যেটাকে আমি সঠিক বলে চিহ্নিত করব। LI লিস্ট আইটেম, এটা অপশনস থেকে বাদ। H1 দেওয়া আছে, এটা হেডিং ট্যাগের জন্য ব্যবহৃত হয়, H1 to H6, এটা অপশনস থেকে বাদ। এবং HL বা কিছু আছে যেটা অপশনসে কোনো মিনিং রাখে না। কোশ্চেন নাম্বার 11, HTML এ দুটি ওয়েব পেজকে যুক্ত করতে, দুটো ওয়েব পেজের মধ্যে কানেক্টিভিটি করতে বা লিঙ্ক করতে কোন ট্যাগটি ব্যবহৃত হয়? প্রথমে আছে লিঙ্ক। লিঙ্ক বলে এখানে কোনো ট্যাগ হয় না। H লিঙ্কও হয় না এবং H আছে শুধু ক্যাপিটাল H, এই ধরনের কোনো ট্যাগ হয় না। হলে H1 হতে পারতো বা H2 হতে পারতো, এগুলো হেডিং ট্যাগের জন্য ব্যবহার হয়। সুতরাং এটাও অপশনসের মধ্যে হবে না। পরে থাকছে A ট্যাগ। A ট্যাগের মিনিং হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, যেটা হাইপারলিঙ্ক করতে কাজে লাগে। এই অ্যাঙ্কার ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে href। সবাই জানো হাইপার টেক্সট রেফারেন্স। তাহলে 11-এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি। কোশ্চেন নাম্বার 12, ER ডায়াগ্রামে অ্যাট্রিবিউট কোন সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়? অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য এই ধরনের ইলিপস চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় এবং এন্টিটি এই ধরনের রেক্ট্যাঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়। কোনো ধরনের রিলেশনশিপ এই ধরনের কাইট সিম্বলের দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চিহ্নটা কোথায় পাবো? এইটা আমার সঠিক উত্তর। তাহলে সি এর মধ্যে এটা পাচ্ছি। দ্যাট মিনস আওয়ার অ্যান্সার ইজ অপশন সি। এবার 13 নম্বর কোশ্চেন, ডেটা ডিকশনারি কাজ হলো মেটা ডেটাকে সঞ্চয় করা, অ্যানোমেলিস দূর করা, মানে ত্রুটি। অ্যানোমেলিস কথা মানে হচ্ছে কোনো ধরনের ত্রুটিকে দূর করে না ডেটা ডিকশনারি, ডেটাকে অন্য ভাষায় পরিবর্তন করে। এখানে কোনো কনভার্সনসের ব্যাপার নেই, উপরের সবকটি তো হবেই না। একটাই কোশ্চেনের অ্যান্সার পড়ে থাকছে, কোশ্চেন নাম্বার 1, যেটা মেটা ডেটাকে সঞ্চয় করে। হোয়াট ইজ মেটা ডেটা? ডেটা অ্যাবাউট দ্য ডেটা ইজ নোন অ্যাজ মেটা ডেটা। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
14, নিম্নলিখিত কোনটি ডেটাবেস কনস্ট্যান্টস? কনস্ট্যান্টস ব্যাপারটা কি? কনস্ট্যান্টস হচ্ছে এক ধরনের রুল যেটা এনফোর্স করা হয় ডেটাবেস টেবিলের কলামের মধ্যে, এবং যে ডেটা ইনপুট হবে ওই কলামের মধ্যে, সেই কলামের ডেটা যাতে একটা সার্টেন ক্রাইটেরিয়া বা রুলসের মধ্যেই থাকে, সেই জন্যই কিন্তু এই কনস্ট্যান্টস অ্যাপ্লাই করা হয়। অনেক ধরনের ডেটাবেস কনস্ট্যান্টস আছে, যেরকম হতে পারে, তুমি ইউনিক কনস্ট্যান্টস হতে পারে, লিখে দিচ্ছি আমি, ইউনিক কনস্ট্যান্টস হতে পারে, নট নাল হতে পারে, চেক কনস্ট্যান্টস হতে পারে, এছাড়াও ডিফল্ট কনস্ট্যান্টস হতে পারে। এই কনস্ট্যান্টস গুলোর কি কাজ? ইউনিক কনস্ট্যান্টস যদি কোনো কলামের মধ্যে থাকে তাহলে সেই কলামের প্রত্যেকটা ভ্যালু ইউনিক হবে। যেমন ধরে নিতে পারি আমাদের আধার নাম্বার, সবার ক্ষেত্রেই ওটা মাস্ট বি ইউনিক, তাহলে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করলেই কিন্তু সেই কলামে এরার দেবে। নট নাল ভ্যালু, যে কলামের ভ্যালু আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারি না। যেরকম হচ্ছে ধরে নিচ্ছি কারো এজ কিন্তু অবশ্যই কারো থাকবে, সেখানে কিন্তু আমরা কোনো ভ্যালু না দিয়ে কারো এজে চলে যেতে পারবো না, তাহলে সেটা আমাদের সেই কনস্ট্যান্টসের মধ্যে ধরা পড়ে যাবে বা এরার হিসাবে চিহ্নিত হয়ে যাবে এবং এন্ট্রি করতে দেবে না। চেক কনস্ট্যান্টসের কাজ কি? চেক কনস্ট্যান্টসের মধ্যে কিছু ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না হলে সেই ডেটাটা টেবিলের মধ্যে ইনসার্ট করা যায় না। যেমন কোনো স্টুডেন্ট যদি স্কুলে ভর্তি হতে যায় তাহলে তার এজ মাস্ট বি 5 অ্যান্ড অ্যাবাভ হতে হবে, 5 বছর কিংবা 5 বছরের বেশি। তাহলে কোনো স্টুডেন্টের এজ যদি আমি 5 বা 5-এর কম করে দিই তাহলে সেক্ষেত্রে এরার দেবে এবং আমাকে ডেটা এন্ট্রি করতে দেবে না। সিমিলারলি ডিফল্টেরও একটা কাজ আছে, সেসব নিয়ে নেক্সট পরে আলোচনা করা যাবে, এখনই খুব একটা দরকার নেই। তাহলে এখানে ডেটাবেস কনস্ট্যান্টসের মধ্যে প্রাইমারি কি ফরেন কি হতে পারে, কিংবা এ বি উভয়ই হতে পারে এবং এদের কোনোটিই না। তাহলে প্রাইমারি কিও আমার কাছে একটা কনস্ট্যান্টস এবং ফরেন কিও একটা কনস্ট্যান্টস, তাহলে উত্তর কিন্তু এখানে এ এবং বি দুটোই হয়ে যাবে, সেই জন্য এখানে সি অ্যান্সার আমি টিক করে দেবো। এরপর কোশ্চেন নাম্বার 15, রেকর্ডের অপর নাম কি? রেকর্ড কাকে বলে? একটা টেবিল। ডেটাবেসে আমি জানি যখনই কোনো তথ্য আমরা স্টোর করতে যাই তখনই সেটা একটা ডেটাবেসের আকারে স্টোর হয়ে থাকে, তো টেবিলের আকারে স্টোর হয়ে থাকে। টেবিলটা কি? টেবিলটা হচ্ছে রো এবং কলামের একটা কম্বিনেশন। অনুভূমিক সারিকে রো বলা হচ্ছে, অনুভূমিক মানে এই ধরনের লম্বা সারিকে রো বলা হচ্ছে, এবং উলম্ব মানে মাটির সঙ্গে উলম্ব যেটা থাকে সেটাকে কলাম বলা হচ্ছে। তাহলে এই যে অনুভূমিক সারি সেটাকে আমরা বলে থাকি রো বা রেকর্ড, অথবা আরেকটাও টার্ম ইউজ করা হয় টাপল। তাহলে কোনটা সঠিক অপশন হবে? অপশন থেকে খুঁজে বার করবো। টাপল প্রথমেই দেওয়া আছে, তাহলে এ আমি এখানে কারেক্ট অ্যান্সার টিক করে এগিয়ে যাবো কোশ্চেন নাম্বার 16-এ। নিম্নলিখিত কোনটি একটি রিলেশনে টাপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? এখানে কিন্তু না বলে দিয়েছে, মানে ব্যবহার করা যাবে না, স্বতন্ত্রভাবে আইডেন্টিফাই করা যাবে না। সুপার কি দ্বারাও শনাক্ত করা যায়, সুতরাং এইটা অপশনসে হবে না। প্রাইমারি কি দিতে অবশ্যই করা যায়। ক্যান্ডিডেট কি, মিনিমাল সুপার কি ইজ দ্য ক্যান্ডিডেট কি আমরা সবাই জানি, তাহলে সুপার কি যখন অপশন থেকে বাদ চলে গেছে তাহলে ক্যান্ডিডেট কি অপশন থেকে বাদ চলে যাবে, পড়ে রইবে শুধু ফরেন কি। ফরেন কি দিয়ে কিন্তু আমার আইডেন্টিফাই ইউনিকলি করা যায় না, দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার ইজ ডি। কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটি রিলেশনাল অ্যালজাবরার অপারেশন নয়? সিলেকশনস অপারেশন, যেটা এই সিগমা চিহ্ন দিয়ে বোঝানো হয়, এটাও রিলেশনাল অ্যালজাবরার অপারেশন, তাহলে হলো না। প্রোডাকশনস বলে কিছু নেই, প্রোডাকশনস বলে কিছু হয় না। সেট ডিফারেন্স, যেটা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়, তাহলে অপারেশন এটাও রিলেশনাল অ্যালজাবরার অপারেশন। ইউনিয়ন এই ইউ দিয়ে বোঝানো হয়, এটাও রিলেশনাল অ্যালজাবরার অপারেশন। এগুলো সব অপশনস থেকে বাদ চলে গেল, পড়ে রইল প্রোডাকশন কোনো রিলেশনাল অ্যালজাবরার অপারেশন নয়, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। এরপরে কোশ্চেন নাম্বার 18-এ আমরা এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 18-এ কি বলেছে? এমএস এক্সেলে একটি বৈধ সেল অ্যাড্রেস হলো। সেল অ্যাড্রেসটা কিভাবে তৈরি হয়? সেল অ্যাড্রেস তৈরি করার ফর্মুলা হচ্ছে কলাম নাম্বার, কলাম নেম, সরি ভুল বললাম, কলাম নাম্বার হবে না, কলাম নেম তার সঙ্গে রো নাম্বার, এই দুটো পাশাপাশি অ্যাড হয়ে আমার সেল অ্যাড্রেস তৈরি হয়। এখানে কলাম নেম কেন বলা হয়েছে? কারণ কলাম নেমকে আমরা অ্যালফাবেট দিয়ে ডিনোট করি, এ বি সি এই রকম অ্যালফাবেট থাকে। আর নাম্বার কেন বলছি রোকে? কারণ 1 2 3 এই নিউমেরিক ভ্যালু দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দেখো কলাম নেমটা প্রথমে থাকবে, তাহলে এখানে দেখো নাম্বারটা প্রথমে আছে, সুতরাং এইটা অপশনস থেকে বাদ চলে গেল, এই অপশনসে নেই। বি এর মধ্যে প্রথমে অ্যালফাবেট আছে, তারপর নাম্বার আছে, এইটা অবশ্যই সঠিক হবে বিটা। পরেরটার ক্ষেত্রেও মিক্সড করানো আছে, নাম্বার অ্যালফাবেট নাম্বার এদের কোনোটিই নয়, অপশনসে হবে না, তাহলে দ্যাট মিনস সঠিক উত্তর হয়ে যাবে গিয়ে আমার বি অপশন। কোশ্চেন নাম্বার 19, এমএস এক্সেলে একটি ভগ্নাংশকে
পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য নিচের কোনটি ব্যবহার হয়? কাউন্ট হবে না, অ্যাভারেজের জন্য ব্যবহার, নাও যেটা ফাংশন সেটা ডেট এন্ড টাইমকে ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়, এটা অপশনে হবে না। পড়ে রইল রাউন্ড ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কারণ কি? কারণ রাউন্ডের মধ্যে আমি জানি যে দুটো প্যারামিটার না হয়, প্রথমে যে নাম্বারটাকে রাউন্ড অফ করতে চাইছি সেই নাম্বারটা বা তার সেল রেফারেন্স, এবং পাশে হচ্ছে অফসেট দেওয়া হয় যে কত ডেসিমেল পয়েন্ট পর্যন্ত আমি দিতে পারি। সেখানে যদি আমি 0 লিখে দিই তাহলে আমার কিন্তু আউটপুটে পূর্ণ সংখ্যা আসবে। কোশ্চেন নাম্বার 20 বা 20, নিচের কোনটি সাহায্যে এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ডেটাকে উপস্থাপন করা যায়? টেবিলের ডেটাকে উপস্থাপন করা যায় বা রিপ্রেজেন্ট করা যায় ফর্ম দিয়ে নয়। ফর্ম দিয়ে আমি কোনো ডেটাকে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। এছাড়া ডেটা শিট ভিউ, এটা একটা ভিউ, সুতরাং এটা রিপ্রেজেন্টেশনের কোনো ব্যাপার নেই। ডিজাইন ভিউ, এখানে টেমপ্লেটস আছে, টেমপ্লেটসের মাধ্যমে আমরা ডেটা ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। তাহলে রিপোর্ট হচ্ছে এমন একটা অপশনস বা অবজেক্ট ডেটাবেসে যার মধ্যে দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি কোনো ডেটাবেসের টেবিলের ডেটাকে। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, এই পুরো ভিডিও সিরিজের এমসিকিউ ভিডিও সিরিজের লাস্ট কোশ্চেন 21 2020 এইচএস কোশ্চেন পেপারের এমএস এক্সেস 2007 এ রিলেশনশিপ অপশন নিচের কোন ট্যাবের মধ্যে থাকে? হোম ট্যাব, ডেটাশিট ট্যাব, ক্রিয়েট ট্যাব এবং ডেটাবেস টুলস ট্যাবের মধ্যে। ক্রিয়েট ট্যাবের মধ্যে কি থাকে? ক্রিয়েট ট্যাবের মধ্যে আমি জানি টেবিল তৈরি করতে পারি, ক্রিয়েট ট্যাবের মধ্যে দিয়ে রিপোর্ট তৈরি করতে পারি আমরা এই মধ্যে। এছাড়া আমরা ফর্মস তৈরি করতে পারি ক্রিয়েট ট্যাবের মধ্যে থেকে, সুতরাং এর মধ্যে দিয়ে রিলেশনশিপ তৈরি করা যায় না, তাহলে ক্রিয়েট অপশন সেখান থেকে বাদ। ডেটা শিট ভিউ বলে কোনো তোমার এমএস অ্যাক্সেসের ট্যাব নাই, এটা অপশনস থেকে বাদ। হোম ট্যাবের মধ্যে দিয়ে আমরা সাধারণত সেভ টেব এসব করে থাকি। পুরো রয়েছে একটাই অপশনস ডেটাবেস টুলসের মধ্যে দিয়ে আমরা রিলেশনশিপ করতে পারি। আর কি করতে পারি? ডেটাবেস টুলের মধ্যে দিয়ে আমরা ম্যাক্রো তৈরি করতে পারি। ওকে, দ্যাট মিনস আমার লাস্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে গিয়ে ডি। এই কোশ্চেনের অ্যান্সার করার সঙ্গে সঙ্গেই আমাদের আজকে টিউটোরিয়াল শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক বাটনে হিট করবে। থ্যাংক ইউ।